was 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia, Nikola Tesla's father was a priest. He wanted his son to become a writer, a man of words and faith. But inside Nikola's mind existed a completely different world. From a very young age, he possessed an unusual gift. With his eyes closed, he could visualize complex machines in perfect detail. আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এখানে কনসেপ্ট বের করা শিখবেন, কনসেপ্টে কিভাবে ভিজুয়ালাইজেশনে আপনি কনভার্ট করবেন সেটা শিখবেন, এবং ওই ভিজুয়ালাইজ নিয়ে কীভাবে অ্যানিমেশন করবেন সেটাও শিখবেন। এটা আরও প্রসেস সামনে আরও যাবে, বাট আজকে হচ্ছে আমরা যেহেতু থিওরি নিয়েই করবো, সো এটার মধ্যে এই প্রসেসের মধ্যে এটা অটোমেটিকলি এসে পড়ে। 1856 সাল, এটা হচ্ছে একটা হাইলাইট পয়েন্ট। কারণ হচ্ছে কোন বছরে হয়েছে, কোন বছরে হয়েছে, এই বছরটা মানুষকে রিমাইন্ডার দেওয়ার জন্য এটা হচ্ছে আমার একটা বোল্ড পয়েন্ট। এটা 1856, এটা আমার মনে রাখতে হবে। ইন এ স্মল ভিলেজ, এই দেখেন ইন স্মল ভিলেজ, সো ভিলেজটা হচ্ছে আমার দেখানো এমনি জরুরি মোটামুটি, বাট মেনটা হচ্ছে এটা, আমার ভিলেজের নাম হচ্ছে এটা। সো এই ভিজুয়ালের সাথে আমার এই ভিলেজটা এখানে ক্লিয়ারিটি দিতে হবে। ওকে, এইটা। এরপরে কি আছে, ইন হোয়াট ইজ নাও মডার্ন ডে অফ ক্রোয়েশিয়া। এরপর হচ্ছে আমরা ক্রোয়েশিয়ার মডার্ন একটা ভিউ এখানে দিতে পারি। সো এখানে কয়টা কনসেপ্ট, 3টা কনসেপ্ট। একটা হচ্ছে আমার 1856, এটা হচ্ছে আমার প্রপার ভিজুয়ালাইজেশন করতে হবে এখানে। এরপরে ছোট্ট একটা ভিলেজের নাম হচ্ছে এটা, ছোট্ট একটা ভিলেজ আমি দেখাবো, কিন্তু ভিলেজের নাম হচ্ছে এটা। এরপর হচ্ছে এই ভিলেজটা কি হয়েছে, এই ভিলেজটা বর্তমানে এসে একটা মডার্ন দেশ হয়ে গেছে, সেটা হচ্ছে ক্রোয়েশিয়া। এখন এটা অ্যানিমেশনটা আমি কি করতে পারি, এখন আমি সর্বপ্রথম যেটা করব, আমি এইটা নিলাম না, নেওয়ার পর আমি সুন্দর মতো চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটি, দেখেন আমি কিন্তু এআই শিখাচ্ছি এখন আপনাদের যে কীভাবে প্রম্পটিং করবেন। এখানে আমি এটি পেস্ট করলাম। এখন এখানে আমি ডিটেল কি লিখব, এটা হচ্ছে নিকোলাস টেসলা এর ছোটবেলার গ্রাম। সো আমাকে এমনভাবে এই গ্রামটাকে ফুটিয়ে একটা প্রম্পট লিখে দাও, যাতে করে এটা ওই টাইমের ভিজুয়াল দেখায়, লাইক 1800 কত জানি 56 সালের মতো, ওল্ড টাইপের একটা গ্রাম, আমাকে ডিটেলসে একটা প্রম্পট লিখে দাও। সো এখানে ভিজুয়াল কি দিছি দেখেন, নিকোলাস টেসলার ছোটবেলার গ্রাম। সো নিকোলাস টেসলার ডাটা কিন্তু ও ডাটাবেস থেকে এখন নিবে, নেওয়ার পরে ওই গ্রাম সম্পর্কে, ওই গ্রামের যে ভাইব, ওই গ্রামে কী কী ছিল, এই ডিটেলগুলো ও ইন্টারনেট থেকে কালেক্ট করে একটা ইমেজ প্রসেস করবে বা একটা প্রম্পট দিবে। সো আমি এটা দিলাম, দেওয়ার পরে ও কিছুক্ষণ টাইম নিবে। দেখেন ও আমাকে প্রম্পট দিচ্ছে। সো আমি এখানে কিন্তু প্রপার ডিসক্রাইব করে, দেখেন প্রম্পটিংয়ের ক্ষেত্রে আমরা খালি জাস্ট একটা লিখে ছেড়ে দিই, এটা দেওয়া উচিত না, এটা দিলে আপনি প্রপার ব্রিফ পাবেন না। সো এখানে আপনি কি চান, এটার একদম ইন ডিটেলে ডিপতে একদম প্রপার ওয়েতে বোঝানোর ট্রাই করেন, এতে করে ও বুঝবে আসলে আপনি কি চান। সো আমি এখন এটাকে নিয়ে আমার পড়ার দরকার নেই, আমি ফ্রি পিকে যাই। এরপরে ছবি দেখার পর আমি ডিসাইড করব যে কি চেঞ্জ করব না চেঞ্জ করব। ইমেজ জেনারেটর যাওয়ার পরে এখানে পেস্ট করি। হ্যাঁ, পেস্ট করার পরে এটার রেশিও কি আছে, 16:9। ওকে, দিলাম। ফ্রি পিকে কিন্তু 20টা ইমেজ বানানো যায়, এগুলা কিন্তু সবার উপরে চ্যালেঞ্জ থাকবে আপনাদের, এই যেগুলো আমি কিন্তু ছবি টবি দিয়ে দিব না আপনাদের,
আমি দেখায় দিব কি করবেন, দেখছেন? সো ওই টাইমটায় কি কেমন টাইপেরই ছিল সব কিন্তু দিয়ে দিছে এখানে, দেখছেন? এখানে কিন্তু দিয়ে দিছে। এরপর এটাকে আমি ডাউনলোড করব, এখান থেকে জেপিজিটা ডাউনলোড করে নিলাম। এরপরের কনসেপ্ট কি? ওকে, ওকে, ক্রোয়েশিয়া। ওকে, এখন এটা ক্রোয়েশিয়া হয়েছে, সো দুইটাকে মিলিয়ে একটা প্রম্পট লিখে দাও। মান ক্রোয়েশিয়ার ম্যাপের আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, ক্রোয়েশিয়া ম্যাপ। এখানে আরেকটা মজার জিনিস করি, চলেন। ক্রোয়েশিয়া কি কোনো দেশ না? ক্রোয়েশিয়া কি কোনো দেশ ভাই? হ্যাঁ ভাই, ইউরোপ জানি কে যে জানে ভালো মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই মেবি, হ্যাঁ। এই যে ক্রোয়েশিয়া, ওকে। আমরা এখানে অন্য কিছু দিয়ে খেলবো আরো মজা করে। কম্পোজিশন অনেক অ্যাডভান্স একটা জিনিস দেখাই দিব, জান। একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, ক্রোয়েশিয়া পাইছি, ওকে। আমাদের প্রথম কনসেপ্ট যেটা আছে সেটা ক্লিয়ার। এখন আমি কি করব, এটার ভিজুয়াল অলরেডি আমার মাথায় আইসা পড়ছে। আমি এখন সর্বপ্রথম এখানে ফটোশপে যাব। আল্লাহ, ঠান্ডায় ধরছে নাকি তোমারে? না, ঠান্ডা কই। এখন আমি 1920/1080 এটা দিলাম। দেওয়ার পর আমি ইমেজটা নিব। ইমেজটা নেওয়ার পর আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে ছোট করে দেবো একবারে, কারণ এই ইমেজটাকে আমার এক্সপান্ড করতে হবে। এবং শিফট কন্ট্রোল আই দিয়ে আমি কনভার্ট করে জেনারেটিভ ফিল দিয়ে দিলাম। जिंदगी ढूंढ रही है क्या वो मेरे को मेरा। হ্যাঁ, ঠিক আছে, একটু ওল্ড টাইপের যাই। হ্যাঁ, এটা কনসেপ্টের সাথে ভালো যাচ্ছে। এটা না, এটার থেকে এটা যায় বেশি, নাকি এটা বেশি যাচ্ছে। ওকে, আমি দুইটাকে মার্জ করে নিলাম দিয়ে। ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে রিমুভ করে দেই। এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে অবজেক্ট টুল নিয়ে পুরোটাকে সিলেক্ট করব। আরে শালার, ফটোশপের খেলাগুলা যে খেলতেছো ভাই, এগুলা তো খেলতে পারবো না। ফটোশপ খেলা কি কঠিন কিছু? এটা হচ্ছে আমি তো খেলতেছি সব বেসিক ফটোশপে। ফটোশপে ওই খেলা শিখতে হবে, অ্যাডভান্স কাজ শিখতে হইলে ফটোশপে খেলা শিখতে হবে, মাস্ট। এখন আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে করে নিলাম। আমার কেসের জন্য এটা করলাম, দেখেন। আমি এটা হলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম এখান থেকে, আর কিচ্ছু না। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। আল্লাহ, এখন আমি এইভাবে নিয়ে এটাকে শিফট কন্ট্রোল এস দিয়ে এটা ফাইলটা আমি সেভ করে নিই। আজকে হচ্ছে ক্লাস ক্লাস ভিডিও। আমি ক্লাস 15 আজকে ক্লাস 15 1 নাম্বার। ওকে, এটা আমার রেডি। এখন আমি এখান থেকে ক্লাসে চলে যাব, ক্লাস ভিডিও। এটাকে নিলাম, এইভাবেই থাকবে। কম্পোজিশন, ইনেবল লেয়ার স্টাইল, এমনই। ওকে, ওকে দেওয়ার পর ডাবল ক্লিক করলেন, এখানে দুইটা ওপেন হইলো, তাই না? এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে এইভাবে রাখলাম। এটা হচ্ছে The year আমার was ইমেজটা। 18. এখানে আরেকটা কাজ করব, আমার কিন্তু এইভাবে দেখতে জিনিসটা ভালো লাগবে না, তাই না? সো এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি কিছু স্কাই নামাইতে পারি। আগেই দেখাইছি, স্টোরি ব্লকসে যাবেন। এটা কি কপি করছেন ভাই? কোনটায়? কিছুই করি নেই, স্টোরি ব্লকসে গেছে আর কি। এখানে না, গিয়ে এরপর হচ্ছে কপি করে যে পেস্ট করলেন। এটা হচ্ছে এই দুইটা লেয়ারকে, এই দুইটাকে আমি যখন এটা কম্পোজিশন করা ছিল না, এই যে হ্যাঁ
প্রিকম করা ছিল, ডাবল ক্লিক করলে আমার লেয়ারগুলো ওপেন হয়েছে অন্য এক জায়গায়। ওইখান থেকে দুইটা আমি এই যে কম্পোজিশন তখন ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হইলো না, দুইটা জাস্ট কপি করে মেন লেয়ারে নিয়ে আসছি, বুঝছেন, কপি করে আচ্ছা বুঝছি। অ্যানিমেশন করবো না এখানে, এর জন্য। এখন আমি এখান থেকে হচ্ছে এটা রিয়েলিস্টিক ভাইব দেওয়ার জন্য আমি কি করব, স্কাই। এখানে স্কাই নিব, স্কাই ইসে জিন্দেগি। দেখেন আমি কিন্তু একদম ফুল প্রসেস দেখাইতেছি যে কিভাবে কি করবেন, এরপরও যদি না বুঝেন তাহলে আইসা গালি খেয়ে যান। স্টোরি ব্লগস ভিডিও, স্টোরি ব্লক ছাড়া কি অন্য কোনো মানে বি রোলের জন্য কি অন্য কোনো সব থেকে ওয়েবসাইট বেস্ট আছে? স্টোরি আছে ইনভ্যাটও, কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় সেই স্টোরি বক্সে। এখন দেখেন এইটাকে নিলাম, আমি পিএনজি কেন করছিলাম, এখন এটা ভালো বড় বুঝবেন। আমি এইটার মাঝখানে, দুইটার মাঝখানে এটা দিয়ে দিব। এখন যদি আমি দেই, দেখেন কি হইতেছে এখানে। আচ্ছা, উপরেরটা মেবি হচ্ছে ফুল জিপিজি নাকি, আমি এটাকে অফ করি। ও এইটা, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি রিজন কি। এইটা, এই দেখেন এইখানে বোঝা বোঝা যাচ্ছে তাই না, এই যে এখানে, এখানে যদি যাই এটাতে আমি এখান থেকে রিনেম করে নিই, রিনেম না করলে পরে যে হচ্ছে আরও বেশি ইয়েতে ইয়ে পড়ব। এটা হচ্ছে মেন পিএনজি ফাইল এটা, আর এটা কি, এটা হচ্ছে স্কাই, স্কাই ফাইল। এই রিনাম গুলা কি জন্য করলা ভাই? কারণ হচ্ছে আমি যেন অ্যানিমেশনের সময় বুঝি কোনটা কোন ফাইল, এটা বোঝা জরুরি, নাহলে খুব প্যারায় ও পড়ে যাব। হুম হুম ক্লিয়ার। প্যারায় পড়ে যাব না, অনেক বেশি প্যারায় পড়ে যাব। এখন এই যে যে আমার এজটা বোঝা যাচ্ছে, এই যে এটার যে এজটা বোঝা যাচ্ছে, এটার সহজ ওয়ে কি, খুব সহজ একটা ওয়ে, সেটা হচ্ছে আমি এটাকে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে এই যে এই ই টুলটা আছে, এলিফ টুলটা, এটা নিয়ে এটাকে ক্লিক করা অবস্থা আমি এটাকে মাস্ক করে দিব। এই যে মাস্ক করে দিলাম, মাস্ক করে দেওয়ার পরে আমি এটাকে একটু নিচের দিকে আনবো, আনার পরে এই যে মাস্ক থেকে মাস্কের যে ফেদারটা আছে, এই ফেদারটা আমি কিছুটা বাড়িয়ে দিব এখানে, কিছুটা বাড়াবো হালকা একবারে, এবং এটাকে একবারে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো যাতে এটা ফেক না লাগে দেখতে, হ্যাঁ। আচ্ছা ভাই, মাস্কটা একটু আবার দেখাবেন। মাস্ক আমি করতে গেলে খালি মানে শেপ হয়ে যায়, নাহলে ঠিক মতো করতে পারি না। কেন, এই যে এই যেটাকে মাস্ক করব সেটাকে জাস্ট এখান থেকে ধরে, আমি মনে করেন এটাকে মাস্ক করব, এটাকে ধরে এটা ধরা অবস্থা আমি লিফট টুল নিয়ে বা যেই টুল নিয়ে যেখানে মাস্ক করবো, যতটুকু মাস্ক করবো এই যেখান থেকে যতটুকু মাস্ক হয়ে যাবে। তো প্যারা খাওয়ার কিছু আর নেই, ভাই, সহজ জিনিস। যে গ্রিড নিয়েছিলাম, গ্রিডের পরে আমি মানে যেই অংশটা গ্রিডটা মানে না, নিব গ্রিডের ওইটা তো আলাদা, ওইটা তো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, গ্রিড তো আলাদা, গ্রিডে আগে প্রিকম করে কম নিতে হবে, করে, তারপরে হ্যাঁ ওইটা ডিরেক্ট নিলে হবে তাও না। মানে কেন জানি ভাই হচ্ছিল না, মাঝখানে আচ্ছা, জায়গাটা নিতে পরে গেছে। এটা হচ্ছে মাছ নিলাম, মাছ নেওয়ার পরে দেখেন এটাকে আরেকটুই নেই, আর এটার ফেদারটা আমি আরেকটু কমাবো, ফেদারটা আরেকটু কমাবো আমি এখানে, হালকা ফেদার ইজ মোর দেন এনাফ ফর মি। ওকে, এটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এরপরে যখন কালার মালার দিব না, এগুলো এমনি অ্যাডজাস্ট হয়ে যাবে, এগুলো কোনো ইস্যুই না। সো এটা হচ্ছে আপাতত হচ্ছে এইটা। The year was 1856 ওকে, in a small village called Smiljan. ওকে, এটা হচ্ছে ওভারঅল ইটা। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন, উম, 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 এই যে উপরের যে ইটা আছে, এখন হচ্ছে এটার উপরে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখানে দিব হচ্ছে ট্রাইটন, ট্রাইটন নামে একটা ইফেক্ট, দেখছেন কালার ম্যাচ হয়ে গেছে গা একদম। এখন আমি এটাকে কালার চুজ করবো যে আসলে কোন কালারের উপরে আমি এটা যাব, ওই টাইমের যদি আমি এই যে এই টাইপের কালারে যাই, এটা খারাপ না, কারণ হচ্ছে ওই টাইপে এই টাইপের কালারই থাকতো বেশি, অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও আমি যেতে পারি। আমি এখান থেকে যেই কালার যাব এটা এই কালারই নিবে, বুঝতে পারছেন। So, এগুলা কালার তো যাওয়াই যাবে না, দেখতে খারাপ লাগবে। সো আমি এখান থেকে এই কালারটা যাই। আচ্ছা, নইলে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
এখান থেকে কিছু আইডিয়া নিতে পারি যে কোন কালারে যায়। ওল্ড ভিলেজ এআই ইমেজ, এই টাইপের কালারগুলোতে যায়, এই টাইপের কালারগুলোতে যায়। ইয়েলো স্টোন থাকে আর কি ইয়েতে সাধারণত। উম, উম, এগুলো অ্যানিমিতে অনেক বেশি ইউজ হয়। ভাই সো এইগুলা যে কালারটা না, এটা মানে একটা বাংলাদেশি বাংলাদেশি ভাব আসতেছে, ইউরোপিয়ান যে একটা টন ওটা আসতেছে না। কোনটায় কোনটায়? এই যে গুগলে যে ফটোগুলাই যে আসতেছে না, একটা সবুজ, বেশি সবুজ আসতেছে, মানে একটা হ্যাঁ হ্যাঁ, কালার এটাই বেশি। যে এগুলা ইউরোপের, এই যেগুলো জাপানি স্টোন এগুলা আমি তো ওগুলা এমনি দেখছি জাস্ট। সো কালার টোন আমি দেখতেছি, আমি চুজ করিনি এখনো। ওকে, আমি এখানে এক কাজ করি, এটা না করে টিন্ট দিয়ে দিই। টিন্ট দিলে দেখি কেমন কালার আসে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ বেস্ট। John, in what is ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই সবথেকে বেশি বেস্ট। দেখি অন্য কোনো কালার হালকা একটু দেওয়া যায় না। ভাই একটা কোশ্চেন হুম করি। হুম আপনি যে শেপ করে যে মাস্কিং করছেন, হুম হুম হুম। ওটা কি ব্রাশ সিস্টেম করা যাবে, যে আমি ব্রাশ করে ইরেজ করে ওটা মাস্কিং করতে চাচ্ছি, না ব্রাশ করে আর কি। না না, ব্রাশ নাই। এখানে আরেকটা অপশন আছে, আপনি পেন টুল দিয়ে ধরে ধরে মাস্ক করতে পারবেন, এই যে এটা দিয়ে। তখন তো স্মুথটা মনে শো করা বোঝা যায় না স্মুথ হচ্ছে কিনা, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওই যে ওইটা কালার দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। এইখানে তো আর এইখানেই শেষ না, এখানে আপনার অনেক কিছু ইউজ করতে হবে আরও। ওকে, সো এখন এখন হলে মেন কাজ, আমরা কি করব, এই সবগুলাকে 3D করে দিব, সবগুলাকে 3D। একমাত্র এটা কি, ও এটা অডিও the ছাড়া। year was আমি এখানে রিনেম করে অডিও লিখে দিই, অডিও। এটা হলো স্কাই, এটা হচ্ছে রিনেম মেন ফটো পিএনজি, আর হচ্ছে জেনারেটিভ ফিল, এটা দরকার নাই আপাতত। ওকে, 3D করলাম। 3D করার পর এখন কি করব, ক্যামেরা নিব। এখান থেকে আমি একটা ক্যামেরা নিলাম, এইটি এটা ক্যামেরার এতটুকু এনাফ। এরপরে আমি এটাকে টু ভিউ করব। দেখেন আমি কি করতেছি, এখানে আমি টু ভিউ করব। টু ভিউ করার পরে একটা কাজ করব, সেটা হচ্ছে আমার যে স্কাইটা আছে, এটাকে ধরে একটু দূরে দিব, স্কাইটা। সো আকাশটা আমি একটু দূরে দিলাম এখান থেকে, হ্যাঁ। দূরে দেওয়ার পরে আমি এটাকে এইভাবে রাখলাম। এরপরে স্কেলটা ঠিক করলাম। আর এই যে ফুটেজটা আমার এই জায়গাতেই থাকবে, কোনো সমস্যা নাই। আমি এরপরে আরেকটা নাল নিব, নাল নেওয়ার পরে আমি এই ক্যামেরাটাকে নালের সাথে কানেক্ট করে দিব। প্লাস আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে ইয়েতে যাব, এখান থেকে হচ্ছে আমার এই যে নামটা নিয়ে আছে, নামটা আমি এখান থেকে নিব। নেওয়ার পরে আমি এই নামটা এখানে লিখব। এরপরে ফন্টটা নিব হচ্ছে আমি মনসিরাত, নর্মাল ফন্টই নেই, মনসিরাত বোল্ড নিব একবারে, টোটাল ব্ল্যাক যে ফন্টটা এটা নিব একবারে, এই যেটা নিয়ে আমি এটাকে অ্যালাইন করব এখন। মোশন টুল অ্যালাইন করলাম, করার পরে এটাকে আমি 3D করে দিব, দেখেন। এবং 3D করার পরে এইটাকে ধরে একটু একটু আগে নিয়ে আসবো, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার ফুটেজ, এটা থেকে একটু আগে নিয়ে আসলাম, এর রিজন আছে। এরপরে রোটেশনে যাব, রোটেশনে যাওয়ার পরে আমি এটাকে এইভাবে দিব, দেখেন এইভাবে দিয়ে এটা কোন জায়গায় যাবে, ওকে রোটেশনে দিয়ে। সো আমি এটা কোন জায়গায় দিলে ভালো লাগবে, এটা এই জায়গায় দিলে ভালো লাগে, দেখি। আরে ভাই এখানে ঠিক লাগতেছে, এখানে ঠিক লাগতেছে, হ্যাঁ। যে যেখানে ঠিক করা আছে পার্সপেক্টিভটা মিলতেছে ভালো। রাস্তার পরে আছে লেখাটা। হ্যাঁ, ওকে, আমি এইখানে দিলাম, হ্যাঁ। এখানে কি একটা অ্যানিমেশন দিব। এর রিজন কি জানেন, এটা একটু আগে আনছিলাম কেন, আমি যদি এখন ক্যামেরাটা একটু আগাই, জাস্ট আগাচ্ছি, দেখছেন
এখন এই দেখেন এটা সরে যাচ্ছে। এটা সরে যাচ্ছে কেন? এর রিজন হচ্ছে একটু বেশি আগে গেছে। সো আমি এটাকে প্রপার অ্যালাইন করতে হবে। কই টেক্সট কই? এই যে টেক্সটটাকে ধরে আমি আরেকটু এই দিকে নিয়ে নিব। আরেকটু একটু এইদিকে ধরে আর একটু সামনে নিয়ে নিই, কাছাকাছি। এখন যদি আমি ক্যামেরাটা যাই, এই যে এখন এত বেশি সরতাছে না। ওকে, আরেকটা কাজ করা যায়। আমি এইখানে না দিয়ে এটাকে যদি আমি এইখানে শোয়া দিই আরো সুন্দর লাগবে। এটাকে না নিয়ে এইভাবে ধরে আমি এখানে শোয়া দিব, এটাও খারাপ লাগবে না। থ্রি কাজ হলে প্রচুর টাইম লেগে যায়, এই হলো সমস্যা। পারফেকশন আনতে যায় প্রচুর টাইম লেগে যায়। ওকে, এখন এটা ওকে। এরপর এটাকে কি করব? এখান থেকে আমি হচ্ছে ওভারলে করে দিতে পারি। দেখি কুলটায় করে বেশি, ম্যাচ খায় বেশি ওভারলেতে। এটা খারাপ না। এটা এখানে ড্রপ শেডও দেই। হ্যাঁ, এটা খারাপ না, এটা ভালোই লাগতে পারে। ড্রপ শ্যাডো, ডিপ গ্লো, না ডিপ গ্লো মানাবে না। সিসি লাইট দিই, সিসি লাইট সুইপ। লেভেল আলফা। হুম, বেবেল আলফা ভালো লাগবে না এখানে। ওকে, এতটুকু যে এনাফ। এমন দেখলেই এটা একদম ম্যাচ খাইছে ইয়ের সাথে, যেটা দরকার ছিল। সো এতটুকু হচ্ছে আমার কনসেপ্ট, যেটা সেটা হচ্ছে ডান। এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি এখান থেকে যাব এই যেটা, এটা এটা থাকবে হচ্ছে আকাশের এইখানে। সো আমি মূলত এইখান থেকে জুম করে আনবো। এটাকে দিব হচ্ছে আমি ইয়োলো সেমি বোল্ড। এরপরে হচ্ছে ড্রপ শ্যাডো, সরি কি করি, ডিপ গ্লো। এটা কালার হবে হচ্ছে ইয়োলো, যেন ফুটে। অলসো এটাকে এখান থেকে 13 এনে দিই, 30%। ওকে, এটাকে আরো কমাইতে হবে, বেশিগুলো হয়ে গেছে। ফন্ট ছিল কি জানি, ফন্ট এই ভালো পপিং লাগতো না। ডট কম। পপিং ডকুমেন্টারি, তো ডকুমেন্টারি স্ক্রিপ্ট টাইপের ফন্ট ভালো লাগে না, সেন্সেরিভ ভালো লাগে বেশি। এই টাইপের ফন্টগুলো ভালো লাগে বেশি ডকুমেন্টারিতে। হ্যাঁ, এই যে এটা ঠিক আছে, কিন্তু এটা তো একদম চিগলিং। আচ্ছা, আপাতত একটা দিয়ে দিই আমি। ভাই টাইমস নিউ রোমান লাগবে। হ্যাঁ, ওকে। এখন এটাকে আমি 3D করে দিলাম। 3D করে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে আমি কোথায় নিব জানেন? একদম এইটার কাছে, একদম আসমানের কাছে নিয়ে নিব এটাকে, আকাশের কাছে নিব। এখন যদি আমি অ্যানিমেশনটা আপনারা দেখাই, ক্যামেরা ধরে একটু নাড়াচাড়া করে দেখেন, এটা হচ্ছে আমার ওইখানে আসতেছে, তাই না? ওই যে 1856। এটাকে আরেকটু জুম করতে হবে, এটাকে আরেকটু কাছাকাছি নিতে হবে একবারে। ওকে, একবারে কাছাকাছি দিয়ে দিই। এরপরে এখানে হচ্ছে আমি নালটা নিয়ে যাব। নাল কোথায়? নালটা আমি উপরে নিয়ে আসি, পি প্রেস করব। এটা কিন্তু আমার 3D পজিশনে যাব। যাওয়ার পরে আমার শুরু হবে কোথা থেকে? আমি এটা দিলাম একটা কি ফ্রেম, এরপর আমি এখান থেকে জুম করলাম, দেখেন
এখান থেকে হচ্ছে আমি এটাকে জুম করে মিডিলে নিয়ে আসবো। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার অলসো হচ্ছে এটা হচ্ছে আমার স্কাইটা কই স্কাইটা এখানে একটু বড় করে দেখি। ওকে, এখন এটা মিডিল করে দিলেই হয়ে গেল। জাস্ট মিডিল করি, সেভ মার্জিনটা নিয়ে নেই। মার্জিন নিয়ে আমি এটাকে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন যদি দেখেন The এটা year was অ্যানিমেশনটা কিভাবে 1856. এখান থেকে হাফ করে দেই, নইলে এটা আর চলা লাগবে না। The year was 1856. In a small village. এটাকে নিয়ে আরেকটু দূরে যাবে। 1856 আচ্ছা 86 এই পর্যন্ত আসুক, এরপর হলো লেখাটা আমি আরেকটা জুম টান দিয়ে আরেকবার দেখাবো। তো এই পর্যন্ত আমার অ্যানিমেশনটা থাকুক আপাতত। The year was 1856. In a স্মুথ লাগতেছে না, তাই না? এখন হচ্ছে স্মুথ করব। আমি এখান থেকে ইজ করে দিলাম, F9 যাব, যাওয়ার পরে এটাকে ধরে আমি কার্ভটাকে করে দেব এখান থেকে। এখন দেখেন The year was 1856. The year was 1856. আচ্ছা, আরেকটা জিনিস, এই পর্যন্ত মেবি আমার অ্যানিমেশনটার দরকার নাই। The year was 1856. এখানে আমি একটা অ্যানিমেশন দিতে পারি, জাস্ট অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশন কম্পোজার, কারণ কথাটা বলছে তো এইখানে, তাই না? সো এখানে অ্যানিমেশন কোনটা দিতে ভালো লাগবে, এটা দিই। The year was 1856. In a small village called Smiljan. ওকে, সরি, পজিশন পড়ে এটা কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার বড় করে দেয় একবারে। আর এই যে স্মেরিট, এখানে একটা টেক্সট ইফেক্ট দেবো, সেটা হচ্ছে ফ্লিকার, অপাসিটি ফ্লিকার ইন। এই যে দেখেন, এটা অপাসিটি ফ্লিকার ইন, এটা দিলাম। এটা দেওয়ার পরে ইউ প্রেস করব, কি রে যায় নাই, বসে নাই, আবার যাই, অপাসিটি ফ্লিকার ইন, এই যে আসছে এখন। সো এখন এটাকে ধরে যদি আমি এইভাবে দিই, দেখেন The year was 1856. In a small village called Smiljan. In what is now এটাকে আরেকটু এদিকে দিতে হবে, কারণ হচ্ছে নইলে কথাটা শেষ The হবে year না। was 1856. In a small village called Smiljan. In what is now এই পর্যন্ত থাকবে। in what is now modern. Okay. The year was 1856. In a small village called Smiljan. In what is now এই The year পর্যন্ত was হচ্ছে আমার একটা। 1856. In a small village called Smiljan. In what is ওকে, এই পর্যন্ত হচ্ছে থাকুক। এরপরে হচ্ছে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে একটু কেটে দিব। এখন এইখানে একটা জিনিস দেখবেন, ভাই স্মিল এটাকে জানি আমি- মানে টেক্সটটাতে কি কি ইফেক্ট ইউজ করছেন? কোনটা, স্মিল জানি এটা। এটাতে কিচ্ছু দেয়নি, এটা এখানে জাস্ট ওভারলে করে দিয়ে এই যে ড্রপ শ্যাডো দিছি, সিসি লাইট সুইপ, এটা দিলেও না হয়তো এটা কাজ করে নাই তেমন। আর বেবেল আলফা দিছি, বেবেল আলফাও তেমন কাজ করে না। অ্যানিমেশন অ্যানিমেশন জাস্ট অপাসিটি ফ্লিকার, এটা আফটার ইফেক্টেরই ইনবিল্ট থাকে। সো এখন আমার The অ্যানিমেশন year এটা was শেষ হলো। 1856. In a small village called Smiljan. In what is now ওকে, in a small village called Smiljan. In এতটুকু হচ্ছে আমার একটা অ্যানিমেশন হইলো, তাই না? এখন আমি একটা প্ল্যান করছিলাম না এখানে, এরপরে যেটা আসছে যে আধুনিক আমাদের কি ক্রোশিয়া। সো ক্রোশিয়াটা আমি এর পরের ইয়েতে অ্যানিমেশনে হচ্ছে ক্রোশিয়াটা হচ্ছে আমি দেখাতে যাচ্ছি। সো এখন ক্রোশিয়াটা কিভাবে দেখাবো, আমার ক্রোশিয়ার একটা প্রপার ভেক্টর লাগবে, এটা
ডাউনলোড ক্রোশিয়া, এটা কি জেপিজি? আরে শালার আবার দিয়ে দিছে রে, এই ঝামেলা। ফ্রি পাই কই এখন? 27টা তো আরেক খারাপ। হাই করে পিএনজিটিতে কি দিবে না? এ এই ভাইয়া দেখেন, এআই দিয়ে বানানো যায় না এগুলো? এআই দিয়ে ছবি দিয়ে রিপ্লেস বানানো যায়? খারাপ ম্যাপে দেখি বানাইতে পারে কিনা। স্ক্রিনশট জিমিনিতে যাই দেখি কি করে। জেমিনি তো ভাই দেওয়ার কথা। ভিক্টর ফাইল দিবেন? মেক ইট কি লিখবো? গিট ভিক্টর ফাইল। উইদাউট ওয়াটারমার্ক দিলেও দিবেও? দিবে ভাই, রিমুভ যে ওয়াটারমার্ক লোগো ওকে দিয়ে দেন। দিলাম। মেক ইট উইদাউট, দেখি কি বানায়। ভালো বানাইস ভাই। ওটাই কপি দিবে ভাই, শুধু লোগো রিমুভ করে দিবে। কিন্তু ও জেমিনি করে রেজুলেশন মাইট দিয়ে দেয়। হ্যাঁ ভাই, এটা অবশ্য সত্য কথা। জেমিনি প্রচুর রেজুলেশন মাইর খাওয়ায়, অত সমস্যা আছে। একদম র যদি নামান যায় তো সব থেকে বেস্ট হইতো। ওদের ভেতরে হয়তো তো মারামারি আছে এগুলো নিয়ে। কাদের? ওদের গুগলের ভেতরে ওরা কয় আমি রেজুলেশন কম দেবো, কেউ কেউ বাড়াই দেবো। 4K লিখে দিয়েন তো, রেজুলেশন বাড়াই 4K লেখলেও লাভ নাই ভাই, আসলে আলটিমেটলি যে রেজুলেশনটা ওইটাই দেয়। 4K এইচডি আমি অনেক কিছু দিয়ে দেখছি, ওরা রেজুলেশন ওইভাবে। আচ্ছা আমরা চলেন পিপিকে ট্রাই করতে পারেন। আচ্ছা আমাদের এই যে কম্পোজিশনটাই কাজ করলাম, এই কম্পোজিশনটা কি এখন এইটা দেখেন একটু বুঝার বিষয়টা, যে আমরা কম্পোজিশনে খেলতে চাই না। সো আমরা দেখেন না এক জ্যাট ভিতর থেকে আরেকটা বের করে, এটা কিভাবে বের করে। এইটা হচ্ছে আমার কম্পোজিশন, তাই না? একটা কম্পোজিশন। এই কম্পোজিশনের নামটা কি? এই কম্পোজিশনের নাম কি? এই কম্পোজিশনের নাম হচ্ছে এই যে 11 ল্যাবস, এইটা এইটা। সো এইটাকে ধরে আমি যদি এই কম্পোজিশনের উপরে ছেড়ে দেই, এই যে এখানে, তাহলে ও আরেকটা কম্পোজিশন এনে দিবে। দেখেন, এই দেখেন এই পর্যন্ত একটা কম্পোজিশন আরেকটা এনে দিল। In what is এখন now আমার এতটুকু বুঝছেন কি করছি? জাস্ট আমি এই যে প্রথম যে কম্পোজিশনটা আছে, যেই কম্পোজিশন আমি কাজ করছি, এই কম্পোজিশনটা এখান থেকে ধরে আমি কম্পোজিশন এখানে ছেড়ে দিলাম। সো ও আলাদা আরেকটা কম্পোজিশন নিয়ে নিল এখান থেকে। এই পর্যন্ত অ্যানিমেশন এখানে আছে। এটা কেন নিলাম এর রিজন আছে। এর রিজন কি? রে ভাই এই যে খাইয়া দিছে রেজুলেশন, শালার পুত। কইলাম না জেমিনাই রেজুলেশন খায় প্রচুর, নষ্ট করে ফেলে। যাই হোক কি করবো। চ্যাট জিপিটি আবার করতে পারে না ভাই, ও আবার কার্টুন এই দেখেন কি করছে, এটা দিলে ও ধরতে পারবে না। ভাই আপনার ফটোশপ বেটা ভার্সন আছে না, ওটা তো জেমিনি 2.50 আছে, আপনি তো ওইটা দিয়ে ইউজ করতে পারেন চাইলে। না এটা পিএনজিটা লাগবে তো। সো দাঁড়ান আমি এক কাজ করি, এটা তো আর লাগবে না, আমি এটাকে ডিলিট করে দেই। এখান থেকে এটা নেই। আরে 1920/1080 এটা দিলাম। দেওয়ার পর এটা মনে হয় পিএনজিটি থেকে নিয়েছিলাম। হ্যাঁ এটা অনেক। আমার কাছে ইলাস্ট্রেটর থাকতে আমি কি নিয়ে ভয় পাইতেছি, ইমেজ টেস দিয়ে দিলেই তো। শুধু শুধু ভয় পাই। পিক্সেল 1920/1080 ওয়ার্ক। এমবেড ইমেজ টেস, এই যে করে ফেলছে। আর কি লাগে? এক্সপান্ড ম্যাজিক টুলটা কই জানি।
বহুদিন যাবত এটাই কাজ করি না ইলাস্ট্রেটরে, বুঝলা যাইতে নিছি। ম্যাজিক টুল, এই যে ম্যাজিক টুল। ডান, এই যে হয়ে গেছে, হো গয়া। এরপর আরে জাস্ট পিএনজিতে নিয়ে নিলেই হবে। পিএনজি, নো আউটপুটের দরকার নাই। কি সেভ করছে কি রে? এক্সপোর্টাস পিএনজি ক্লাস ভিডিও ক্লাস হাই কোয়ালিটি। ওকে, এটা হয়ে গেছে। এখন আমি এক কাজ করব, সেটা হচ্ছে ক্লাস থেকে এটাকে নিয়ে নিব, এইটা, এটা হচ্ছে আমার ম্যাপ। এটার সাথে ট্র্যাক করলে হয় না কেন? হ্যাঁ হয়েছে, এই যে হয়েছে, এটা হচ্ছে হবে এটা। সো এখন এইখানে দেখেন একটা কাজ করব আমি, একটু একটু খেয়াল করে দেখেন, আমি পিএনজিটা নিছি না এখানে, এটাকে আমি 3D করি, 3D করে এটাকে আমি একদম বের করে দিব। আগে না আমি আগে যাই কোথায় করব, দেখেন The এই year was পর্যন্ত। 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia. ওকে, মডার্ন ডে ক্রোয়েশিয়া না এখন? Village called Smiljan, in what is now ওকে, হোয়াট ইজ নাও? আমি 3D করলাম দুইটাকেই, 3D করে জাস্ট নাল নিব, ক্যামেরা নেওয়ার দরকার নাই এখন। নাল নিয়ে এই দুইটাকে ধরে আমি এটার সাথে প্যারেন্ট করে দিলাম, প্যারেন্ট করলাম। এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমার যেই পিএনজিটা আছে, এই যে নিচের যেটা আছে, এইটাকে এই যে ট্র্যাকম্যাট থেকে দেখেন, এই ট্র্যাকম্যাট থেকে এখানে কিন্তু প্যারেন্ট না, প্যারেন্ট করবেন না, ট্র্যাকম্যাট থেকে এই পিএনজি এটার সাথে ট্র্যাক করে দিবেন। তো কি হইলো? ওকে, কি হইলো এটাই এখন বুঝবো। সেটা কি? আমি যদি এটাকে একটু ছোট করে দেখি, এই যে এইটার মধ্যে আমার ম্যাপটা এসে পড়ছে, এই দেখেন, এই দেখেন, এইটার মধ্যে আমার ম্যাপটা এসে পড়ছে। এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা সলিড নিব। কি সলিড? একদম হোয়াইট সলিড। হোয়াইট সলিডটা আমি একবারে নিচে দিয়ে দেই। এখন যদি দেখি জিনিসটা খুব মজার, এই দেখেন, এখন হচ্ছে এইটা হচ্ছে এইভাবে আসবে, তাই না? এই যে, সো এতটুকু বুঝছেন কি হয়েছে এখানে? জি ভাইয়া, বুঝতে পারছি। ট্র্যাকম্যাট থেকে কি হয়েছে? সো এখন হচ্ছে এই অ্যানিমেশনটা আমরা প্রপার ম্যাপের মধ্যে দেখাবো। The সো আমার year এই was কথা 1856. In a small village called Smiljan. ওকে, এই পর্যন্ত আসলো না? এখন হচ্ছে এইটা, এই যে থ্রির যেটা আছে, এটার নাম দিব হচ্ছে আমরা কি ম্যাপ, এটার নাম হচ্ছে ম্যাপ। এটাকে পি দিব, পি দিয়ে এটাকে আমি একদম ইয়ের উপরে একদম বের করে দিব এখান থেকে। আমি যদি এখানে 2 ভিউ করি তাও হয়, 2 ভিউ করে যদি জাস্ট এটাকে ধরে টান দিই, পজিশনেই কাজ করবে। সো এটাকে আমি বের করে দিলাম। বের করে দেওয়ার পরে এই যে পজিশনে আমি একটা কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে কয়েক ফ্রেম আগে যাব, যাওয়ার পরে এটাকে আমি ধরে এইভাবে এটাকে ছোট করে দেব। দেখেন, এটাকে আমি এইভাবে ছোট করে দেব। এখন এটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে, তাই না? এটা আমরা ঠিক করব। সো এটাকে ধরে আমরা পজিশনটা এখানে আগে প্রপার হইতে ঠিক করলাম। ওকে, আমার পজিশনটা প্রপার হইতে এখানে ঠিক করলাম, মিডিল লাইন করলাম। এরপরে এই যে আমি কিন্তু জাস্ট এখানে নালে কিচ্ছু করি নাই, দেখতে পাচ্ছেন? নালে কিন্তু কিছুই করি নাই এখানে, বুঝতে পারছেন? এরপরে কি করব? এরপরে এই যে ইটা আছে আমার, যেই এই যে এই মালটা আছে নিচের, যেই অ্যানিমেশনটা আমরা কম্পোজিশন 1-এ করছি,
এইখানে পি দিব, এখানে একটা ই দিব, এরপর এটা আগে আরেকটা যাব, ঠিক আছে? এখন এইটা যে ছোট হচ্ছে, এই দেখেন এটা যে ছোট হচ্ছে, এটার সাথে সাথে আমি এটাকেও ছোট করে দিব, এটাকেও ছোট, আরে শালার, ওকে। 6. In a small village called Smiljan, আমার শুরুর ইটা কাজ করে নাই, শুরুতে এটা এমনই থাকবে। in what is now modern-day Croatia. The year was 18... আচ্ছা এটা হচ্ছে, ও এটা কি 3D তে না, আচ্ছা এটা এটা স্কেলে ই করতেছে, স্কেলের মধ্যে না দিয়ে আমি পজিশনে দিচ্ছি এতে। ওকে, স্কেলে দিলাম, পজিশন এখান থেকে রিমুভ করে দিই, আমার পজিশনে যাচ্ছে না এটা। এরপর স্কেল, এবং এটার স্কেলটা আমি এখান থেকে, এই যে দেখছেন এখন কাজ করতেছে, স্কেলটা ছোট করে দিলাম এখান থেকে। সো এখন যদি দেখেন, in what is now modern-day Croatia. Nikola Tesla's সো আমি এখান থেকে F9 দিয়ে এই দুইটাকে আমি এখন স্মুথ করে দিব। village called Smiljan, in what is now modern-day Croatia. এটাকে আরো ফাস্ট করে দেই, এটাকে আমি আরো ফাস্ট করে দিলাম। Now modern-day Croatia. আর আরেকটা Nikola হচ্ছে এটাকে আরো ফাস্ট করব। in what is now modern-day Croatia. ওকে, এতটুক পর্যন্ত ওকে আমার। In what is now modern-day Croatia. ওকে, এতটুক ওকে। এখন আমার এটা হচ্ছে মডার্ন ডে ক্রোয়েশিয়া, তাই না? সো আমি এখান থেকে ক্রোয়েশিয়া লেখাটা নিব, ক্রোয়েশিয়া, এবং এটাকে টেক্সটে লিখে দিব এখান থেকে ক্রোয়েশিয়া, আর এখানে দিব একদম ব্ল্যাক কালার, বুঝছেন? এখানে দিব হচ্ছে ব্ল্যাক কালার, অন্য কোনো কালার দিব না, এখান থেকে ফিল থেকে আমি এটাকে ব্ল্যাক কালার দিব। আরে শালা, এটা হচ্ছে এইখানে দিয়ে দিলাম, প্রপার ব্যালেন্সের জন্য, আর কিচ্ছু না। ওকে, মডার্ন ডে ক্রোয়েশিয়া, এটাকে 3D করব, 3D করে এটাকে আমি এই নালের সাথে ই করে দিব, প্যারেন্ট করে দিব। এরপর কি করব দেখেন, আমার এটা আসলো না, আমি এখান থেকে 2 ভিউ দরকার নাই, এখন আমার 3 থেকে আমি জাস্ট 1 ভিউ করি, আমি অ্যানিমেশনটা করি 1 ভিউ। এখান থেকে টেক্সট মোশনে যাব, যাওয়ার পরে এখান থেকে এই যে মোশনটা দিয়ে দিব এখানে, আর কি ফিড ইন ক্রোয়েশিয়া। আরে কাজ কর, ওকে। Called Smiljan, in what is now modern-day Croatia. ওকে, ক্রোয়েশিয়ান। এখন এই তিনটা কিন্তু আমার নাল করা এখানে 3D। সো এখানে আমরা একটু অ্যানিমেশন করব, সেটা কি, আমি এখানে পজিশনে যাব, আরে গিয়ে একটা রোটেশনটা নিব, মূলত এই যে রোটেশনটা নিব, রোটেশন, আর কিছু দরকার নাই, ইউ প্রেস করে আমি একটু আগে গেলাম। সো এটা এইভাবে হইতে হইতে আমরা এই পর্যন্ত আসবো, আসার পরে এটাকে একটু জুম করে দিলাম, জুম করে, আচ্ছা এটাকে একটু জুম করব, এটা কেন হচ্ছে জানেন? এটা রিজন হচ্ছে, আমি 2 ভিউতে যাই, এই যে আমি বললাম না আপনাদের যে 3Dতে কিছু কিছু মিস্টেক হইলে অন্য জায়গায় এই প্রবলেমটা ক্রিয়েট হবে। এর রিজনটা আমি আপনাদের বলে দিচ্ছি। এর রিজন হচ্ছে এই যে এটার ইটা না, পজিশনটা না, এটার পজিশন আর এটার পজিশন এক জায়গায় নাই। এই দেখেন, এটার পজিশন আর এইটার পজিশন এক জায়গায় নেই। তার মানে হচ্ছে আমার যে মেন কম্পোজিশন, এই যে এটা 3Dর, এটার পজিশন এবং এই যে এইটার যে উপরে যে ম্যাপের পজিশন এক জায়গায় নেই। দ্যাটস ওয়াই ও এই প্রবলেমটা ক্রিয়েট করতেছে। সো আমি যদি এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে আসি, তাহলে কেমন হবে দেখেন, এ দেখাই যাবে না। সো এখানে
এটার সলিউশন হচ্ছে আরেকটা অন্যভাবে করা যায়, একদম সহজ সলিউশন। সেটা হচ্ছে আমি শুরুতে যেই কাজটা করছি এখানে পজিশনটা, এই যে এইভাবে অ্যানিমেশনটা করছি, এটাকে না করা শুরুর দিকে করলেও, দেখেন করলেও এই জায়গাতে আমার অ্যানিমেশনটা শেষ হয়েছে না, এই জায়গাতে। সো আমার অ্যানিমেশনটা ধরে এই জায়গায় নিয়ে আসার পর এটা দেখা যাচ্ছে না, তাই না? জাস্ট এটাকে ধরে আমি এটার এই স্কেলটা বাড়িয়ে দিব, আর কিচ্ছু করবো না এখানে, বুঝছেন? এটার স্কেলটা বাড়িয়ে দিব, এখান থেকে স্কেল বাড়িয়ে আমি বড় করে দিব, দ্যাটস ইট। আর এই স্কেল অ্যানিমেশন অফ করে দিই। এই যে এখন হয়ে গেছে, এটা আশা করি ঠিক হয়ে গেছে। সো এখানে Village আসলো, called Smiljan. এখানে আসলো, এটা Village called আসলো। Smiljan. সো আমার এটা কিন্তু এখানেই আছে। এখন যদি আমি না দেই, এই দেখেন একসাথে যাচ্ছে, দেখছেন? এই যে এখন আর ওই শোনাই, দেখছেন? এই যে নাড়াইতেছি, দুইটা একসাথে নড়তেছে। সো এখানে সমস্যা হয়েছিল কি, এইটার পজিশন এবং এইটার পজিশন, এটা তো 3D অবজেক্ট, তাই না? এটা শেষ এক জায়গায় হচ্ছিল না, এটার মূল মাথাটা এই জায়গায় হচ্ছিল না, একটা ছিল হচ্ছে এই জায়গায়, আরেকটা ছিল হচ্ছে এই লাস্টে। সো আমি যখন অ্যানিমেশন করতেছি তখন ও পজিশন ম্যাচ করতে পারতেছিল না। সো এখন যদি শুরু থেকে যান তাহলে কিন্তু আমার জিনিস সব সেমই আছে। আমি এখান থেকে এই স্কেলটা ঠিক করে দিই। Year was আমি কি 18. পজিশন ঠিক রাইখা আমি জাস্ট স্কেলে একটু চেঞ্জ করছি, আর কিচ্ছু না। পজিশন ঠিকই The রাখছি, year এটার was পজিশন ঠিকই আছে, দেখেন। 1856. In a small village called Smiljan, আচ্ছা, এটা একটু আগে আসছে, আমি একটু আগে করে দিই। in what is now modern-day Croatia, এই যে মডার্ন ডে ক্রোয়েশিয়া। সো আমার এইটা দেখেন, এখন এইটা এইখানে গিয়েই শেষ হয়েছে, এই যে এইখানে গিয়ে আমি আরো কাছাকাছি করে দিলাম জাস্ট বোঝার জন্য। এখন আমার এটা ঠিক আছে, জাস্ট আমি এখন চাইলে আমি এটার অ্যানিমেশন যেইভাবে খুশি ওইভাবে করতে পারবো। সো আমি এটাকে একটু রোটেট করে দেই, এখান থেকে একটু রোটেট করে এইভাবে করে দিই, এইভাবে করে দিই। করে দেওয়ার পরে আমি পজিশন অ্যান্ড রোটেশন দুইটাকে একটা অ্যানিমেশন এখন নালে কাজ করতেছি, এইখানে দিয়ে আমি একটু সামনে যাব, যাওয়ার পরে জাস্ট আমি এটা রোটেশনটা এইভাবে ধরবো, ধরার পরে পজিশনটাকে, আর কি সরি, এটাকে এইভাবে নিচে নিয়ে আসবো, নালের পজিশনকে অন্য জায়গায়, নালটা কোন জায়গায় আছে? ভাই রে ভাই, 3D খুবই প্যারা। হুম 3D ভাই মাথা রক্তে যাইতেছে। না, 3D তো হচ্ছে আপনার পজিশন স্কেল এগুলা প্রপার থাকতে হবে। আপনার যদি এগুলার প্রপার না থাকে তাহলে আপনি ঝামেলায় পড়বেনই 100%। কারণ এর জন্য হচ্ছে টু ভিউ থেকে হচ্ছে দেখতে হবে যে আপনার কোন পজিশন কোথায় আছে, বুঝতে পারছেন? এইখান থেকে টু ভিউ থেকে টপ ভিউ থেকে আপনার দিতে হবে পজিশন স্কেল কোন জায়গায়, কারণ একটার সাথে একটা মিচম্যাচ হইলে ওইটা প্রবলেম করবে, আপনার জাউরামি করবে এটা। সো আমি যখন 3D করব, লাইক আমি এই যে এটা যখন 3D করছি তখন এখানে দেখে নিচ্ছি যে কোনটার পরে কোন লেয়ার আছে। এখন এখানে যখন গেছি তখন এই যে এটা আনছি, আনার পরেও এইগুলো আমি দেখে নিচ্ছি যে ভালো মতো যে ভাই সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। আপনি যদি এটা না করেন তাহলে প্যারায় পড়বেনি, এটা স্বাভাবিক, বুঝতে পারছেন? আর 3Dতে আমি এগুলাকে সবগুলাকে ধরে নাল করে দিই 3D ছাড়া, স্কেল। ওকে চলেন, এখন আমি এক কাজ করি, এখানে 3D নেই, না নেই 3D নিলে হচ্ছে নালের সাথে এটার এইটা পজিশনটা মিলতেছে না। সো আমি এক কাজ করি, নাল নিব একটা, নাল নিয়ে আমি নালকে 3D করব না, 3D ছাড়া এগুলা সবগুলাতে একসাথে জাস্ট প্যারেন্ট করে দিব, এই টেক্সটও সবগুলাকে প্যারেন্ট করে দিব। এখানের অন্যগুলাও 3D করার দরকার নাই, এটাও 3D করার দরকার নাই, জাস্ট হচ্ছে আমি ম্যাপটাকে 3D করলাম, বিকজ অফ ম্যাপটাকে আমি বাইরে থেকে এনে অ্যানিমেশন করছি। এবং এটার যে স্কেলটা আছে স্কেলটা অনেক বড় হয়ে গেছে 3D অফ করে দেওয়াতে, আমি এটাকে প্রপার অ্যানিমেশনে নিয়ে আসলাম, আর কি কম্পোজিশনের মাঝখানে নিয়ে আসলাম। এখন যদি was যাই দেখেন, 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia. এই যে এখন একদম এটা পারফেক্টলি হচ্ছে। এখন যদি আমি এই যে সবগুলাকে নাল দিয়ে করছি, এখন যদি আমি পজিশনে যাই, পজিশন না সরি, এখন যাব স্কেলে, কারণ এটা তো 3D না, সো পজিশনটা কাজ করবে না। এখন যদি স্কেলে যাই এবং রোটেশনে যাই, রোটেশনেও একটাই আসবে, যেহেতু আমি এখানে অন্য কোনো অ্যানিমেশন দিব না, 3Dর কোনো অ্যানিমেশন এখানে নাই, দ্যাটস আমি এটা 3D অফ করে দিলাম। যাওয়ার পরে আমি কয়েক ফ্রেম যাওয়ার পর স্কেল থেকে এটাকে একটু জুম করব,
জুম করে রোটেশনটা দিব। আমাদের সলিডটা আছে, এটাকে একটু বড় করে দিই। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে পজিশনও লাগবে, কারণ হচ্ছে পজিশনটাও ঠিক করতে হবে। সো পজিশন থেকেও এটাকে আমি করে দিলাম। 3D করা নাকি কোনোটা? আরে এই যে এটার জন্য ঝামেলা করতেছে এই মালটা, এই ম্যাপটা এইখান থেকে ঝামেলা করতেছে প্রচুর। ওকে, এটা সলিউশন বাইর করতেছি আমি। 56. Done. In what is now modern day এটা আসলো। এখন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই দুইটাকে ধরে পিকম করে দিব। নাও খেলা, এখান থেকে পিকম করে দিলে কি হবে দেখি আগে, হয় কিনা। না, 56. In a small village called Smiljan, in what is now modern day Croatia. হ্যাঁ, এখন এখন আবার হবে না, ও হবে আর বাপও হবে। এখন এটার সাথে আমি কানেক্ট করে দিলাম। স্কেল পজিশন নেওয়ার পরে এখন ঠিকই হবে। স্কেলে এই যে পারফেক্ট, এখন একদম ওকে। এটা থেকে আমি জুম করে দিলাম। আমি এটাকে নাল থেকে সরিয়ে দিই, আমার ব্যাকগ্রাউন্ডে তো আর দরকার নাই আলটিমেটলি। কারণ ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলে আমার কোনো সমস্যা নেই, না বোঝা যাবে না। এটা রোটেশনটাকে ধরলাম, ধরে পজিশন জুম করলাম, আনলাম। ওকে, F9। এখন আমি এটাকে স্মুথ করে দিই। এখন যদি দেখি তাহলে আমার অ্যানিমেশনটা এমন হয়েছে। The year was 1856. In a small village called Smiljan, in what is now modern day Croatia. ওকে, হচ্ছে। The year was 1856. In a small village called Smiljan, in what is now modern day Croatia. Nikola Tesla. ওকে, The year was 1856. In a small village called Smiljan, in what is now modern day Croatia. Nikola ওকে, আমার এতটুক অ্যানিমেশন ডান, মোটামুটি এতটুক ডান। আরে কি করি, ক্রোশিয়া আবার দিলাম কে। সো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এইটাকে একটা ফ্রেমের মধ্যে থেকে বের করে তারপরের পিছনে হচ্ছে নিকোলাস টেসলাকে এই দাঁড় করাবো। সো এটার জন্য আমার একটা ফ্রেম লাগবে, সেটা হচ্ছে, দাঁড়ান আমি আবার চ্যাট জিপিটিতে যাই। এখন আবার 3Dতে যাইতে হবে, আবার 3Dতে যাব। এখন নিকোলাস টেসলা ফাদার ওয়াজ প্রিসাইড। ওকে, নিকোলাস টেসলার বাপে হচ্ছে চাইতো তার ছেলে একজন রাইটার হোক এবং ওকে ঠিক আছে। এখানে হচ্ছে আমার এমন একটা ফ্রেম লাগবে শুরুতে, যে এক পাশে বাবা থাকবে, এক পাশে ছেলে থাকবে। ছেলে লেখালেখি করতেছে আর বাবা হইলো ছেলেকে বুঝ দিচ্ছে এমন একটা। কিন্তু ফ্রেমটা বের হবে হচ্ছে মাঝখানে একটা ফটোর ফ্রেম থাকবে, ওই ফ্রেম থেকে আমরা বের হব, বের হয়ে ওই বাবা ছেলের যে শিক্ষা দীক্ষা এটা দেখাবো। সো ওভারঅল দেখানোর জন্য আমি সর্বপ্রথম চ্যাট জিপিটির কাছে যাব, বিকজ চ্যাট জিপিটি সব মনে করেন। চ্যাট জিপিটির কাছে গেলাম। চ্যাট জিপিটি ওকে, চ্যাট জিপি এখানে গিয়ে চ্যাট জিপিটিতে বলবো যে আমাকে ওকে, এখানে কি লেখছে জানি। ওকে, ওকে, এতটুক নেই। নেওয়ার পরে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে প্রম্পট দিব যে আমাকে
একটা প্রম্পট লিখে দাও যেখানে একটি ওল্ড কাঠের ঘরে নিকোলাস টেসলা একটি ছোট ছোট একটি মাটির নাকি একটি কাঠের টেবিলে বসে পড়ালেখা করছে এবং তার বাবা পাশে দাঁড়িয়ে তাকে আদেশ করছে বাট তাদের মধ্যে ফাঁকা থাকবে এবং দেয়ালে একটি ছবির ফ্রেম লাগানো থাকবে। ওকে, এতটুকু পর্যন্ত ওকে। এখন আর কি কি ডিটেল দেওয়া যায় থাকবে? ও ছবিটা একদম ফ্রন্টে থেকে নেওয়া হবে অ্যান্ড দুইজনকে একসাথে দেখা যাবে। ছবিটা অনেক বেশি ওয়াইড হবে। ওকে, ডিটেলস প্রম্পট লিখে দাও। এটা হলো ভাই ইমাজিনেশন দিয়ে বললাম যে এমন এমন জিনিস চাই, কারণ হচ্ছে এইটা নিয়ে পরবর্তীতে হচ্ছে আমরা আবার অ্যানিমেশন করব। আচ্ছা, বলে ইজ নিড ইংলিশ প্রম্পট। এটা নিলাম। এখন হচ্ছে আমি ফ্রি পিকে চলে যাব, পেস্ট করলাম, জেনারেট। রে শাওয়া কি বানাইছে দেখছেন? বললাম কেউ দিল কি? কি চাইলাম কি দিল? আমি চাচ্ছি দুইজনই ফ্রেমে থাকবে। আচ্ছা, জেমিনি কি বানায় দেখি। এই ফ্রি পেকে এই ঝামেলা, মাঝে মাঝে প্রম্পট বুঝে না কিছু। আল্লাহ,
এই এই সব বিয়েতে দেখবেন যে ম্যাগনেটস মিডিয়া 5 মাসে একটা কন্টেন্ট দেয়, উদা দেয়, জীবন বরবাদ হয়ে যায় ছবি বানাইতে গিয়ে এআই। ভাই আপনি ফটোশপে জায়গা করতে পারেন, জিমিনি 2.50 আছে, ওটাতে আপনি আর্টবোর্ড সিলেক্ট করে করতে পারেন। হ্যালো, হুম। আপনি ফটোশপে যান, ফটোশপে যাইয়া ওই যে এআই দিয়ে জেনারেট করে না না ফটোশপ এগুলা বানায় পারবো না। ভাই, জিমিনি 2. আছে, আমি আপনি জান না, ওই যে যাইয়া দেখেন, কই ওই যে আগে আর্টবোর্ড সিলেক্ট করেন পুরোটা, ওই যে সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়া পুরোটা সিলেক্ট করেন। আর্টবোর্ড সিলেক্ট করবো আগে? হ্যাঁ করেন। হ্যাঁ ওই জেনারেট ফিলে যান, জেনারেট গেলাম। ফিলে যে ওই যে F1 আছে না, ওটা ক্লিক করেন। ওই জিমিনি এইখানে 2.5 আমার জানা মত আমার এখানে ফর্মটা দিন তো। আমার জানা মতো ইমেজ বানাইতে পারে না ওরা এখানে, ওই ছোট না ছোট ভাই চেঞ্জ। পারে। কি বলেন? ভাই ইমেজ হবে বাট প্রফেশনালি হবে না আর কি, একটু ব্যাকআপ লাগতে পারে। দেখি কেমন বানায়। এই যে বললে তো এই যে লাগ ভালো। বানাইছে, এই যে জেমিনি বানাইছে, দেখছেন? জেমিনি ভাই সাইজে অ্যাডজাস্ট করতে পারে না ভাই, এটা প্রবলেম। সাইজ অ্যাডজাস্ট করা লাগবো না, জেমিনি যেটা বানাইছে এইটা এনাফ। এই যে এটা ভালো বানাইছে তো, কিন্তু ফ্রি পিক কি বানাইলো দেখ। জেমিনি একটা, এই যে দেখছেন শালার, ওরা কইছি কি আর বানাইছে কি। কিন্তু ফ্রি পিক লাগাই আবার দিছে ভাই, ফ্রি পিকে আবার কোয়ালিটি দেয় কি দেখছেন? ফ্রি পিকে আবার সেরা কোয়ালিটি, কোয়ালিটি। হ্যাঁ। কিন্তু জেমিনিতে যেমনি এখন ইমেজ ঠিক আছে ভাই, করা একটা image দিছে। হ্যাঁ কিন্তু ওই কোয়ালিটি একদম খায়া দেয়। ফটোশপে ভাই দেখেন তো জেনারেট হয়েছে কিনা। না এখানে একটা খেলা দিব তো, খারাপ এই যে খারাপ না, এটা ভালো, খারাপ না কিন্তু এটা, কিন্তু কোয়ালিটিটা লুজ করছে। হ্যাঁ, কারণ এইটা দে ইয়েতে দেই, চ্যাট জিপিটিতে দেই, দিয়া বলি এইটার সেম প্রম্পট লিখে দাও, ও নিবেই না, ফটোই নিবে না। ভাই ফটো অথবা ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কি ইউজ করেন? কোয়ালিটি ইমপ্রুভ ভাই এইভাবে হয় না, যদি কোয়ালিটি মূলত না বানিয়ে দেয়, যেগুলো আছে ওগুলো একদম না একেবারে চেঞ্জ করে নষ্ট করে দেয়, এই টাইপের জিনিস বানায়। আরে ভালো দিছি তো ভাই ফটোশপ, খারাপ তো না। ফটোশপ ভালো দিছে কিন্তু না, এই যে অবস্থা। ভাই ওটা জিমিনি না, কোয়ালিটি লস করে, জিমিনি এমনই হয়। কিন্তু যেটা দিছে এটা ভালো ছবি দিছে, ভালো, খুবই ভালো কোয়ালিটির দিছিল। এটাও ভালো, এটাও ভালো, জাস্ট এইখানে হচ্ছে ফ্রেমটা চেঞ্জ করা লাগছিল। ওটা রিমুভ করে দিতে পারেন ভাইয়া। দাঁড়ান, এইখানে আরেকটা জিনিস ঝামেলা আছে, জিনিসটা আলাদা থাকলে ভালো হতো, এইভাবে দেখতে ভালো লাগতেছে না। আমি যেটা চাইছিলাম এটা লাইক জিমিনি বানাইছে একদম প্রপার হইতে, এই যেটা একদম 100 বানাইছে, যা চাইছিলাম ওইটাই দিছে, কিন্তু আরগুলা কিছুই করতে পারে নাই। দেখি একদম এখানে যে ফটো আছে সব কিছু অ্যাঙ্গেল সেম থাকবে। এই যে ইমেজ বানানো শুরু করছে, ওরা কইলাম প্রম্পট বানাইতে, নাইলে এটারে ইউজ করবো, সমস্যা নাই, এটারেই ফটোশপে নিয়ে মডিফাই করে তারপর ইউজ করব। দেখি কি বানায়। ফ্রি পিকে ক্লোজ ছবিগুলা খুব ডিটেলে বানাইতে পারে, বুঝতে পারছেন? ক্লোজ ছবিগুলা, কিন্তু ওরে যদি হোয়াইট ছবির আইডিয়া দেই তো হইলে ফ্রি পিক গায়া। এই দেখেন বানাইছে সুদলিং পঙে, শালার পুতের জেমিনি শেষ বড় সবাই। ওরা ভাই ওই সাইজের হয়তো জেনারেট করতে পারে, আর বেশি পারে না। না
ওদের না ক্ষমতা নাই ভাই। যাজ্ঞা, আমার এইটাই ছবি নিতে হবে আলটিমেটলি, এইটাই হলো বড় কথা, এই ছবিটাই নিতে হবে। আচ্ছা এক কাজ করি তো, আপনার এই বুদ্ধিতে এই যে প্রমটা নিছি এই প্রমটা দিয়ে দেখি তো কি হয়। হয়ে যাস, যাও জিমিনিতে দিলাম না, জিমিনি 3 জেনারেট। আল্লাহ, হয়ে যা হয়ে যা হয়ে যা। আচ্ছা ভাই, এই টাইপের ফুটেজ গুলা কি কোনো সাইডে পাওয়া যায় না, যে না এই টাইপ ওল্ড? এখন পাওয়া যাবে কিন্তু তোমার ভিজুয়ালের সাথে মিলবে। প্রতিটা জিনিস যদি এমনি বানান লাগে এর তাহলে যে একটা তোমার এই প্রজেক্ট এমনি কি কামাইতে হবে। ম্যাগনেস মিডিয়ার ভিডিও দেখো, ম্যাগনেস মিডিয়া যায় দেখবা 6 মাসে একটা দেয়। দেখছি ভাই এডি। তারপরে এমনি টুকটাক যে ডকুমেন্টারি গুলো আছে, ওইগুলো তো 1 মিনিট নামাইতে গেলে যাইবো গা এই যে খায়া 15 দিছে, সেকেন্ড। খায়া দিয়া। না এক ফ্রেম ওই নিয়ে এক ফ্রেম নিয়ে বয়ে থাকতে হবে একদিন করে। এই যে এইটাই বানাইতে হবে, অপশন নাই, এটাকেই কাজ করতে হবে। আরো যখন বাংলাদেশের ক্লায়েন্ট এটা চার্জ দিয়ে 500 টাকা, তখন কেমন লাগবে? আল্লাহ, নেন এটা দিয়ে কাজ করি, কিছু করার নাই। এটা শিফট, এটাকে বড় করি। কি রে জেনারেট হয় না কেন? ও এখন আবার ফায়ার লাগবো, সরি। আমার কথা হচ্ছে একটার মধ্যে সব দিতে তোরা কি গুখাস? তোরা সবগুলো একসাথে বানাইতে পারস না? এক একটাই এক এক কাজ করতে পারবো অশিক্ষিতর বাচ্চারা। কেন ভাই, সবগুলো একসাথে দিলে কি খুব ক্ষতি হয়ে যায়? একটা প্রিমিয়াম নেবেন আর সব পাইবেন একটার মধ্যে। অ্যাডোবি প্রিমিয়াম নিলে অ্যাডোবির মধ্যে সব। আচ্ছা এখন হচ্ছে এইখানে ফ্রেমটা লাগাইতে হবে এক্সট্রা। রিমুভ অ্যাডোবি দিস, আমাদের বাপ মারে দিচ্ছে এই অবস্থা। রিমুভ দিস ফ্রেম। ওকে এখন হচ্ছে আমার একটা ফ্রেম নিতে হবে এখানে, ওল্ড ফ্রেম পিএনজি। এই যে ফ্রেম পেয়ে যাব, ফ্রেমের অভাব নাই। এই যে আই নিড দিস, এটাই তো 16:9 জস। এই কাজে যে টাইমটা লাগে, এরপরে বাঙালি আর কিছু কিছু এক হবে কি আপনার 500 টাকা দিয়ে দিবে, আমার কইরা দেন ভাই এটা। এই সব কাজে আপনি পেমেন্ট চার্জ করেন কত করে ভাই? এগুলা হ্যাঁ 5,000 টাকা পার মিনিট। তাহলে আমি তো আরো বেশি আমার মনে করছি। হ্যাঁ হ্যাঁ, এত বেশি আমি কষ্ট তোমার হয়ে তো যায় 10 ভাই। বলবেন at least। ভাই 10 মোটামুটি বলবেন। কয়দিন লাগে করতে এরকম ভাই? একটা না কাজে এগুলা কতদিন তো, লাগে ভাই? এগুলা কাজ এখন চলে না ভাই বেশি। এটা তো আপনার এখন অনেকটা ওল্ড হয়ে গেছে। আচ্ছা কালার ম্যাচ পরে করে দিবনি, সমস্যা নাই। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটারে, আচ্ছা এটা পরে করবো নি, ওটা কি মাস করলে হয়ে যাবে। ফ্রেম বসাইলাম, এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা কি, ও, এখন একটা মজার জিনিস আপনাদের শিখাবো, বুঝতে পারছেন? এই যে হাত টাত নড়ে যেগুলা, এই টাইপের অ্যানিমেশন। ওই যে পাপেট টুল ভাই ওইটা হ্যাঁ, সেরা ভাই। পিছনে কি ভূত ভাই? ওই যে পিছু ঝুলেন না, কোনে? কালা কালা ঠিক জানি। না না, কালো কোন একটা কাপড়, এই কালা কালা, এই কালা জিনিসটা কেমনি কি করুম, রিমুভ করুম? আচ্ছা ফটোশপে নতুন একটা আনছে না, যে করে ইমেজ রে অনেক রেজুলেশন বাড়ায়। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা জানেন কেউ? সেনসিটিভ দেখেন ভাই, সেনসিটিভ দেখুন। ভাই একটু সার্চ করেন ভাই, চ্যাট জিপিটি কে বললেই আপনাকে অপশন দেখাই দিবে। না তা তো জানি, আমার স্টুডেন্টের মধ্যে কেউ জানে নাকি? আমার কাছে দেখছিলাম কোনটা জানি, আমার তো আপডেটেড ভার্সন, আমার তো হওয়ার কথা। ভাই আমরা সবাই চুদলিং পং ভাই, আমরা জানি না কিছু। ভাই আমরা গরিব ভাই, একে তো এবারে আমার প্রিমিয়াম বিছানাইতে পারি না ভাই, কেরাক তো নাই কষ্ট করি। না আমি দেখছিলাম এইখানে, এই যে ইমেজ, এই মনে হয়, এই যে ভাই দেখি, মোস্তাফিজের দাম 9 কোটি, এটা শুনছেন? এই যে পাইছি ইমেজ, এই ভাই ইমেজ, ইমেজের সাইজটা বাড়াই দেন, ইমেজ সাইজ, হ্যাঁ এই যে সাইজটা ডাবল করে দেন, আর রেজোলিউশন 300 করে দেন। 300, রেজোলিউশন 300, হ্যাঁ, আর হ্যাঁ সাইজটা ডাবল করে দেন। এই যা আছে তার ডাবল করে দেবো না? হ্যাঁ হ্যাঁ, গুণ টুল দিলে হয়ে যাবে, ওকে, গুণ টু দেন হয়ে যাবে আপনার। আমি ফটোশপ কম বুঝি, আমার যতটুকু বোঝা দরকার অতটুকুই বুঝি, এর থেকে বেশি না। হুদায় আমার কাছে বলেন যে ভাই আপনি এতটুকু তো বোঝা লাগবো, এখানে ডিজাইনার আছে কিছু ভাই, ডিজাইনাররা আমার গাইড করবেন। ইনটু 2 দিলে অটোমেটিক দ্বিগুণ হয়ে আরে যাবে এটা। ই তো ভাই পাইতেছি না। মেকানিক্যালি গুণই পাইরা খুঁজছে।
গুণ গুণ স্ট্যাটিস না। ভাই আপনি পিক্সেলে নেন, পিক্সেলে নিয়ে করেন, এমনি তো আপনি এটা আচ্ছা বুঝবেন। পিক্সেলে করে ফেলেন না ভাই, আমি তো দেখিই নাই। সেন্টিমিটারে আছে এটা, ও পিক্সেলে হ্যাঁ, পাশে ওই যে স্যার পাশে সেন্টিমিটার আছে না, সেন্টিমিটার সেন্টিমিটার উপরে পিক্সেল উপরে। করে ফেলেন, এটা সাইজের তো- পাশে ভাইয়া, এখানে তো ভাই অন্য কিছু আসে না। ও পিক্সেল, এর থেকে ওকে পিক্সেল। এই যে এখন দূর মিয়া এটা থাকলে কত সহজে এখানে কত এখন দিমু তাই বলেন। ইনটু 2 দিয়ে না তো 3 দিয়ে দেখেন। ইনটু তো পাই না, ইনটু তো খুঁজে পাইতাছি না কিবোর্ডে আমি। স্টার ভাই, স্টার চিহ্ন এটা। স্টারই তো, স্টারই ভাই, হ্যাঁ, বুঝতাছি তো স্টার স্টার আমরা স্টার পাইতাছি না। এই যে না, হ্যাঁ 2 অথবা হ্যাঁ 3 পাইছি। দিয়ে দেন, সাথে ডাবল হয়ে যাবে। এটাতেও দিব হ্যাঁ হ্যাঁ নাকি? অটো অটো হয়ে গেছে, অটো হয়ে গেছে তো। ওই যে অটো হয়ে লিংক করা গেছে। আছে, অটো হয়ে গেছে, লিংক করা আছে তো। আচ্ছা আচ্ছা 4 ডাবল হয়ে যাক, কয়টা আরো দেরি হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ জানে কি আর হইলো সাইজ অনেক এটা। বড় হয়ে যাবে। কম্পিউটার বাসটা ফাইল বড় কিরে বাইরে কি হ্যাঁ হইলো? হ্যাঁ মানে কোয়ালিটি ভালো হয়ে গেছে আর কি এখন। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এত আহামরিও না। ভাই এটার জন্য কি পেইড ইউজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ হইছে ভাই, না, না। যতটুকু হইছে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না। এটা ফ্রিতে আছে। আমি এখন কাজ করতে পারবো। কি রে এখন দেখি, ও এখন এটাকে বড় করতে হবে আবার। আরে শালা কি কই, সাইজটা ডাউনলোড করার পর সময় বাড়ানো উচিত ছিল, এখন আপনি ধ্যান করবেন কারণ ফাইল বড় হয়ে গেছে। এখন এটা এ ভাই এটা তো হ্যাং মারতাছে কেমনি কি? ভাই ফাইল অনেক বড় হয়েছে, আপনি ফাইল অনেক বড় তো, তার জন্য। এটা আসলে এতটুক ফাইল না হ্যাঁ হ্যাঁ ভাই, এত বড় করা যাবে না, পরে কম্পিউটার ভাই, বাস্ট হয়ে যাবে ভাই। আগে মতো রাখেন, আপনি ডাউনলোড করার সময় সাইজটা বাড়িয়ে নিলে চলবে। ওই এতটুকু ঠিক আছে, খালি ঠিক আছে। 2x বাড়িয়ে দেই, 1x বাড়িয়ে দেই সর্বোচ্চ। এটা হ্যাঁ এখন বাড়ায় না ভাই, পরে বাড়ায়, ডাউনলোড করার সময় বাড়ায়, মানে আগে কাজ করে নেন। এই যে এতটুকু কিছু হবে না ভাই, এই যে এতটুকু বেড়ে গেছে গা। এতটুকু হচ্ছে আমার কম্পিউটার নিতে পারবে কি? এই যে মোটামুটি হয়েছে তো, ভালো খারাপ কি? এই যে হয়ে গেছে। কাজ শেষে তাহলে সে বাড়াই দিন আর কি। এখন ভাই পরে যে আফটার এফেক্টে নিবে না, আমি তো এই পুরো ফাইল নিয়ে যাব না, বুঝেন নাই? আফটার এফেক্ট পরে বড় দেখাইবে অনেক বেশি না ভাইয়া? বড় কি আফটার এফেক্ট ধ্বংস হয়ে যাবো আফটার এফেক্ট। তাহলে জাস্ট রেজোলিউশনটা বাড়াই দিলে হবে, সাইজ বড় করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, আর কিছু দরকার নাই, আমি এত বড় সাইজ রেজোলিউশন উদয় 72 থেকে 150 বা 200 করে দিন। ভাই জেমিনিদের বাফারে চেঞ্জ করে দিন ভাই। ভাই এর থেকে ইজি প্রসেস নাই ভাই। ইজি প্রসেস থাকলে ভাই কবে ইজি প্রসেসে চলে দিতাম। ম্যাগনেস মিডিয়া এগুলো নাম হয় কেমনে, আমি এটাই চিন্তা করো, কে একজন টিম মনে কাজ করে পুরা। তো টিমই তো কাজ করে। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই জানেন বিশাল লিখে দিব, বড়। ডাইরেক্ট ভিডিও রেডি বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এমন হইলে আমারে সবার আগে কইও। ভাই ক্যাপকাটে করা যায় ভাই, স্ক্রিপ্ট লিখে দিলে ভিডিও ডাইরেক্ট বাইরে যায়। ওইডি তো হুদাই বিরল মারে খালি। হ্যাঁ তো হ্যাঁ তো ভাই ইনস্টাগ্রামে সার্চ না ভাই, 150-200 ভিউ করে। দেখো ভাই সে ভাই। ওকে এটা ডান, কন্ট্রোল জে। আগে দেখি কেমন হয়েছে। চলবে মোটামুটি, রেজলিউশন খারাপ আসে প্রচুর। এখন একে রিমুভ করে দিতে হবে। এই সাইডটা ভাই হরর লাগতেছে দেখতে, কেমন জানি বুঝে হরর মুভি এডিট করতেছে। আচ্ছা ম্যাগনেস মিডিয়া তো হাই কোয়ালিটি ফটো বানায় কই থেকে, আমার কথা হলো ইচ্ছে। ভাই প্রিমিয়াম টুল ইউজ করে। ভাই প্রিমিয়াম তো আমি ইউজ করি, আদান তো ভাই কি আইছে হইছে? আইছে। প্রিমিয়াম টুল না, ওরা 3D এর কোনো আলাদা মনে হয় ওরা এগুলা মেক করে হইতে পারে। না না ওরা যাক ভাই ইমেজ খোঁজ নিতে আসি ভাই কেমনে কি করে। এই টাচে তাদের ফটোশপে রিটাচ করে ভাই, মানে হ্যাঁ রিটাচ করে। যে ক্যামেরা র ফিল্টার এগুলো দিয়ে ভাই লাইট ফিট কিনছি। হইছে এত প্যারা খায় লাভ নাই। 280 কয়টা কিনছেন? তিনটা। সেরা আইতেছি বাসে ভিডিও করতে। আচ্ছা ভাই আমার গিম্বল দিয়েই হয়ে যায়, আমার আর ট্রাইপড কেনা লাগে না। ওকে এখন হচ্ছে এর একটু আলাদা করব মাথাটা, রিজন হচ্ছে ভাই এই কি সত্যি নিউক্লিয়ার টেস্ট ভাই ছোট করে ছবি? হ্যাঁ হ্যাঁ ওরে বানাইছি ছোটকালে। ওকে কন্ট্রোল জে। ছবি হইতে আমার 2 দিন লাগে যাবে। না এগুলা দিয়ে দিন ভাই, আপনারা অ্যানিমেশন করেন, কারণ এইটিও যদি দেই তাহলে আকাশ ভরা তারা হয়ে যাবে আপনাদের। ব্যাপার নয়, বছর 2 সময় দিন হয়ে যাবে।
একটা কাজ করব যে আমরা ইউআই অ্যানিমেশনে যাব, আমি তো শ্বশুর বাড়ি যাবো সামনের মাসে। তো আপনাদের এমন একটা ক্লাস নিম যেটা 1 বছর 1 সপ্তাহ করতে না পারেন, বাবা এরপরে টাচ দিয়ে চলে যাম গা। মারুফ ভাই এরপর প্রতিদিন প্যারা দিমু শ্বশুর বাড়ি থেকে, এই ভাই কদ্দূর করলেন। মারুফ ভাই নিবে ক্লাসটা নাকি? এই না, এই তারা ওরে এই বাইরে কি ভাই বানাইছে? ভাইয়া ঘোরার বমি বানাইতেছে ভাই ভাইয়া সাহেব ভাই ক্লাস নিবে না ভাই? একদিন মাইয়ে Okay. বানাইতেছে এখানে সমস্যা নাই। সাদুকুর ভাই, হ্যাঁ হ্যাঁ, সাহেব ভাই কি ক্লাস নিবে কোনো? না তাই সাইডদের ক্লাস আছে পার্সোনাল গুলো করাবে। এরপরে এটা হচ্ছে এইটা, ওকে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ভাই আমার পোস্ট করলে স্যার দিনের বেলা মোমবাতি জ্বালাই করে কি আচ্ছা এটা হচ্ছে আমি মেইন ব্যাকগ্রাউন্ড নাম নাম লিখে দিই AR3, এটা কি ওর বাপ, এটা হলো এগুলো বাপ। হচ্ছে ঢাকা উদ্যানে কে জানি থাকে। পিতাজি পিতাজি ফ্রেম, এটা হচ্ছে পোলা। বেটা ওকে ডান, এটা হচ্ছে 2। আমার সব কিছু নেওয়া শেষ, এখন হচ্ছে জাস্ট খেলা হবে। এবার যাই, এখানে যাওয়ার পরে এটা হচ্ছে আমার 2 গেল, তাই না? এখন কম্পোজিশন হচ্ছে আরেকটা, এটা কি কম্পোজিশন কি, এটা কম্পোজিশন হচ্ছে এইটা কম্পোজিশন 3, এটা 1 কম্পোজিশন কম্পোজিশন 3। এরপর হচ্ছে এটাকে ডেক দিয়ে ধরে আবার আরেকটা কম্পোজিশনে নিব। সো আমার এই পর্যন্ত অ্যানিমেশন এটার মধ্যে আইসা পড়ছে। হ্যাঁ In what is now modern-day Croatia. ওকে, ভাই এরকম করে করলে কি ল্যাগ কম দে ভাই না ল্যাগ কমার কিছু নাই, না এত ল্যাগ হওয়ার কথা নাই, এখানে এত হাইলি করি নাই তো, আমি জাস্ট আগাচ্ছি আস্তে আস্তে। ওকে এরপর হচ্ছে ক্লাস, এখান থেকে আমি দ্বিতীয় ফটোশপটা নিলাম, লার্জেখান 2। ওকে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম, এখানে বড় করে দিলাম। বাপ, এটা হচ্ছে বাপ। ফ্রেমটা কই, ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম। ফ্রেমটা সর্বপ্রথম হচ্ছে আমি কালারটা ঠিক করে নিই, কালারটা ম্যাচ করে নিই। কালার এমনি ম্যাচ হয়ে গেছে। ওকে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে সর্বপ্রথম কাজ করবো, এটা ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে আমার, এটা কি, এটা পোলা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তাই না? ব্যাকগ্রাউন্ডটা একটা ডুপ্লিকেট নিব, ডুপ্লিকেট নিয়ে দেখেন আমি কি করতেছি, এই ফ্রেম অনুযায়ী এটাকে মাস্ক করে দিব। এখানে মাস্ক করতেছি না, এই মাস্কটা এখানে, আচ্ছা আরেকটা কাজ করা যাবে, ডুপ্লিকেট না করেও কাজ করা যাবে। আমি এটাকে ধরলাম, ধরার পরে এখানে মাস্ক করে দিই। মাস্ক করে দেওয়ার পরে এই যে মাস্কের ভিতরে আসবো, আসার পরে যে ইনভার্ট লেখা আছে এটাকে ইনভার্ট করে দিলাম। সো ইনভার্ট করে দিলেই দেখেন আমার ভিতরে সব দেখা যাচ্ছে, এই যে নিচের এখানে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে, তাই না? সো এটা কি, এটা এখান থেকে ডিলিট করে দিই। ওকে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে সবগুলাকে এখান থেকে 3D করে দিব, সবগুলাকে 3D করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্যামেরা নিব, এখন ক্যামেরা লাগবে, আমি 30 দিয়ে নিলাম। এরপর এখান থেকে একটা নাল নিব, নাল নেওয়ার পরে এখান থেকে ক্যামেরা দিয়ে এটাকে করে দিলাম। এরপরে পজিশনে যাব, যাওয়ার পরে একটা কি ফ্রেম দিলাম, কয়েক ফ্রেম আগাবো, আগার পরে ওকে এটাকে আমি আগে জায়গা মতো রাইখে নিই, এটাকে জুম করলাম। মানে ফ্রেমে কি ভাই মাস্ক করছেন? হ্যাঁ হ্যাঁ ফ্রেমে মাস্ক করছি। What is now modern-day Croatia. আচ্ছা এটা উল্টা করছি, জাস্ট এই দুইটাকে ডিলেট ধরলাম, ধরে লেফট ক্লিক করব, ক্লিক করার পরে এটা একটু বড় করি, এখান থেকে দুইটাকে ধরবো, ক্লিক করব, এই যে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট যাব, টাইম রিভার্স করে দিব, রিভার্স করে দিলে আমার এটা ঠিক। What is now সামনে modern-day পিছনে দিলেও হয় Croatia. না ভাই? কি হ্যাঁ, হ্যাঁ। ফ্রেমগুলো যদি চেঞ্জ করে সামনে পিছনে দেই? এই যে করলাম, এত কষ্ট করার দরকার কি, জাস্ট রিভার্স করে দিলাম, হয়ে গেল।
এই আচ্ছা দুইটাকে ধরলাম, লেফট ক্লিক করলাম, টাইম ক্লিক দিয়ে রিভার্স করে দিলাম, শেষ। যদি এমন হয় Now এটা খুব modern-day Croatia. Nikola Tesla's father was a priest. ওকে, এটা এমন থাক, এটা দেখতে খারাপ লাগতেছে ভাই এটা বাট সেরা বানাইছেন ভাই, এইটা তো সেরা, মাথা নষ্ট এখন হয়ে গেছে। এখন এই এটাকে জানালাটা বন্ধ করে দেওয়া যাবে না এমন ভাই? এটা জানালা না তো, এটা ফ্রেম বানাবো। এই, দাঁড়ান আচ্ছা, দেখাচ্ছি কি করব, দাঁড়ান দেখাচ্ছি তো। এই যে এরপরে এটাকেও 3D করে দিব, দেখেন এটাকে 3D করলাম, তাই না? এটা অনেক জুম হয়ে গেছে গা। রিজন হচ্ছে আমি ক্যামেরাটা অনেক বেশি জুম করছি, বুঝছেন? এখন আমি এটাকে ধরে এটা স্কেলটা আগে ফ্রেমের সাথে ঠিক করে দিব। এটাকে ধরে এখান থেকে মিডিলে ধরে আমি ফ্রেমটাকে ঠিক করে দিলাম। এটা একদম ফ্রেমের সাথে আমি ঠিক করে দিলাম। ওকে, এখন এটা ঠিক করে দিলাম না? ঠিক করে দেওয়ার পরে দেখেন এটা কেমন হইছে এখন। এই যে আমার কথা হচ্ছে এইটা ফুল ফ্রেমের মধ্যে চলে যাবে। এটা ফুল ফ্রেমের মধ্যেই চলে যাবে, এটা ফ্রেমের মধ্যেই থাকবে ক্রোয়েশিয়াটা। সো এটাকে যাওয়ার পর এটাকে আগে ঠিক করে নিই, পজিশন টোন সব কিছু ঠিকঠাক করে নিই। ওই যে জিনিসটা দেখতে খারাপ লাগবে পরে গিয়ে। ওকে, এটা ওকে। এখন তো আমি শুরু থেকে The year অ্যানিমেশনটা was দেখি। 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia, এখনই আসবে না, আর দেরি আছে। Nikola Tesla's father was a priest. দেখছেন? এখন এটাকে আমি F9 দিয়ে কি করব? স্মুথ করে দিব। এখন যদি The আমি year দেখি was 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia, Nikola Tesla's father was a priest. কি দেখছেন? কি হইছে এখান থেকে? এখান থেকে এইটা একটা ফ্রেমের মধ্যে চলে গেছে ডিরেক্ট। The year So, was আমি কি 1856. এক্সট্রা কোনো ট্রানজিশন ইউজ করতেছি? একবারে ট্রানজিশন। এগুলো তো কম্পোজিশনের খেলা। যে এক In a কম্পোজিশন থেকে small আরেক village কম্পোজিশনে called যাবেন। সব স্মুথ Smiljan, লাগবে দেখতে। in what is now modern-day Croatia, Nikola Tesla's father was a priest. ওকে, মানে এইখানে ক্যামেরাটা নিয়ে ওই যে রোলিং এর থেকে আস্তে আস্তে পিছাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা এখানে একটা কাজ করব, দেখেন। Nikola Tesla's father was এখানে আমি আগে টেসলাকে দেখাবো না। এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে দেখেন গ্রিডটা অফ করে দিলাম। আমি এখান থেকে গ্রিডটা অফ করে দেই, টাইটেলটা অফ করে দিই। দেওয়ার পরে আমি এখান থেকে একটা শেপ নিব, ছোট একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল পাথ থেকে আমি এটাকে রাউন্ড করে দিব। এখানে লিখব কি রাউন্ড করে দিব এবং সাইজটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এই এটাকে দেখাইছিলাম আমি। এখান থেকে আমি এটাকে ফাদার করে দিই, লিখে দিই ফাদার, ফাদার। ওকে, আরে আমি জানি আপনাদের এটা করতে ফাটবে, কিন্তু আমি চাই আপনাদের ফাটুক। ভাই বিজয় দিবসের একটু শান্তি দেন না। ওকে, এরপরে দিলাম কি এখানে মনসিরাত যাই। একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে গা, কিন্তু যখন ঢুকে পড়ছি তখন বের হইতে ভালো লাগতেছে না, বুঝছেন? বিষয়টা হলো এইটা। আসলে আমি এতটা অ্যাডভান্স শিখার ইচ্ছা নিয়ে আজকে বসি নেই। ভাই চালাই যান, আমরা আছি সবাই, সমস্যা নাই। ওকে, এখন আমি এখানে ফাদার লিখলাম। হ্যাঁ, ফাদার কেন দিলাম দেখেন, এটা হচ্ছে ফাদার, নিকোলাস টেসলা ফাদার। এটাকে ধরে আমি প্রিকম করে দিব, এখান থেকে প্রিকম করে দিয়ে এটাকে ছোট করব। ছোট করে এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, অ্যাঙ্কর পয়েন্টটা আমি এইখানে দিয়ে দিব। এখানে দিয়ে আমি এটার মাঝখানে মাথার উপরে এখানে দিব। এরপর এখানে কি করব, ড্রপ শেডো দিব হালকা। এরপর এখানে দিব ডিপ গ্লো, বেশি বেশি মনে হচ্ছে, এখান থেকে দিই 100, এটাকে দিব 30। ফাদারটা আরো ছোট করলে ভালো দেখাবে নাকি ভাই? হ্যাঁ, ছোট করতেছি, আমি অ্যানিমেশন অনুযায়ী করব তো। সো এটা হচ্ছে যেমন যেখানে লাগবে। এরপরে কি, এরপরে হচ্ছে এটা আমি 3D করব। 3D দেখেন, এখানে একটা জিনিস বলি, আমরা এই যে আমার অ্যানিমেশনটা কোন পর্যন্ত শেষ হয়েছে, এখান থেকে আসার পর এইখানে শেষ হয়েছে, তাই না?
আমি যদি এইখানে গিয়ে এই ফাদারেরটা 3D করি, তাহলে ও পজিশন নিবে কোনটার জানেন? এই জায়গাটুক। সো আমি অ্যানিমেশন শেষ করে গিয়ে নালের শেষে গিয়েই এই ফাদারটাকে 3D করব। এতে করে কি এই জায়গার যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা যেই জায়গায় আছে, এই জায়গার পজিশন স্কেল সব এই জায়গারটাই নিবে। সো আমি 3D করে দিলাম এখান থেকে। সো ওইটা এই জায়গারই 3D নিয়ে নিছে। এই দেখেন এখন এই জায়গারই একদম একদম এই জায়গায় 3D নিয়ে নিছে, দেখছেন? সো এটা আসলো, 3D করলাম। এখন একটা কাজ করব, সেটা স্কেলে যাব। স্কেলে গিয়ে আমি একটু দিব, শুরুতে দিয়ে এখানে 0 করে দিব। 0 হয়েছে, এটাকে ধরবো। বাউন্স মোশন আছে সবার কাছে, এখান থেকে স্কেলে দিব, দেওয়ার পরে বাউন্স সেট করে দিব। কি হইলো? আরে চলিচ্ছে না রে। এই যে দেখেন। He wanted his son to become a writer. ওকে, এখন এটাকে ফাস্ট করে দিই, আমি মোটামুটি এটা ঠিক করে নিই। He wanted his son to become a ওকে Tesla's father was a priest. ওকে There was a priest. এখন আমি শুরুতে এখান থেকে বের হয়ে আমি শুরুতে এই ফ্রেমে যাব না, বুঝতে পারছেন? আমি এখানে দেখাবো না, শুরুতে হচ্ছে ডিরেক্ট ফাদারের কাছে চলে যাব। আমি আগে টেসলাকে দেখাবো না। এগুলো হচ্ছে ক্যামেরা মুভমেন্টের খেলা। এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে রোটেশন। রোটেশন এইটাকে একটু, আমি যখন এখানে আসবে না তখন এটাকে একটু আমি এইদিকে কাট করে দিব। সো ইউ দিলাম, এই রোটেশনে জেড রোটেশন একটাই দিলাম। এরপরে আমি এটাকে শুরুতে যাব, যাওয়ার পরে নেক্সটে যাই। এই যে এইখানে যে আসলো না, এইখানে যাব না, আমি এটাকে একটু জুম করি, জুম করে জায়গা মতো নেই এবং এটাকে এই দিকে নিয়ে আসি, আরেকটু জুম করি। হ্যাঁ, ফাদার। ডিরেক্ট কথা হচ্ছে ম্যাপ থেকে আমরা ডিরেক্ট ফাদারের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ফাদারটাকে আমরা এইভাবে একটু কাট করে দিলাম। হ্যাঁ, সো আমি এখন F9 দিলাম। যদি এমন না হয় তাহলে আমরা অন্যই করব। যদি এইটা ভালো না লাগে তাহলে আবার অন্যভাবে করব, সমস্যা নাই তো। আমার কথা হচ্ছে ভালো দেখানো। Modern day গেলাম। Croatia. Nikola Tesla's father was a priest. হ্যাঁ, ভাল লাগতেছে, এই ভাল লাগতেছে। সো আমি এখান থেকে আরেকটু দিলাম। Croatia. Nikola Tesla's father was a priest. ফাদারটা আরেকটু এদিকে আনি। Nikola Tesla's father was a priest. ওকে Croatia. Nikola Tesla's father was a priest. ওকে, এখন কি করব? এটাকে ধরে কন্ট্রোল ডি, এই যে ইয়ের খেলা, এখন নালের খেলা। এবং এটাকে ধরে আমি যে প্লাগইন দিয়েছি এখান থেকে যেখানে ক্লিক করে আরেকটা নাল এসে পড়বে। সো আমি আরেকটা নাল নিলাম, এটাকে 3D করে দিলাম। এখন মজার খেলা দেখেন, আমি এটাকে একটু বাড়িয়ে দিব। আমি অ্যানিমেশন শেষ হওয়ার আগেই এখানে পি আর এর মধ্যে কি জেড ইউ দিলাম, দেওয়ার পরে আসলো, আসার পরে এখন আমার কথা কিন্তু শেষ এইখানে। Tesla's father was a priest. He wanted his son to become a writer. ওকে, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে There was a priest. He wanted his son to become a writer. ওকে, আমরা এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে চ্যাট, কারণ সে বলতাছে, তাই না? আর এর আগে আরেকটা জিনিস করব, এইখানে যে ইটা আছে, এই ফাদার, ফাদার কই? ফাদার, ফাদার, ও এই যে ফাদার, ফাদার ফ্রেম, এইটা ফাদার কো, এই যে বাপ, বাপ লিখছি। এখন দেখেন এই জায়গায় এইভাবে দেখতে বোরিং লাগতেছে না জিনিসটা? এখানে একটা কাজ করব, এখান থেকে আমরা এই যে এই টুলটা আছে, এটার নাম কি, যে পাপেট টুল, এই পাপেট টুলটা নিব। নেওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে না আমরা যাব হচ্ছে এইখান থেকে আসছে না হাতে একটা, আচ্ছা আগেই না, আমরা এখানে আসি, একদম লাস্টে আসি অ্যানিমেশনের। সো হাতে একটা, হাতের বাহুতে একটা, এখানে একটা, 3 জায়গায় 3টা দিলাম। এরপর ইউ দিলাম, ইউ দিলে আমার অ্যানিমেশনগুলো আসবে। আসার পরে আমি একটু সামনে আগাবো, যাওয়ার পরে আমি এটাকে ধরে জাস্ট এইদিকে একবার, আরে জ্বালা, এটাকে ধরে একটু, এই দেখেন সামনে গেছে, দেখছেন? এই যে একটু উপরে উঠছে, তাই না? আবার একটু আগে যাব, যাওয়ার পরে এটাকে আবার একটু নিচের দিকে নিয়ে আসবো। সো এখন এই দুইটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কয়েক ফ্রেম আগে যায় আবার পেস্ট করে দিব। সো ওভারঅল পুরাটা হচ্ছে আমার অ্যানিমেশনটা এইভাবে চলতে থাকবে। এরপর আমি এই দুইটা সবগুলোকে ধরে সামনের দিকে নিয়ে আসবো। এখন যদি দেখি কেমন লাগে। Nikola Tesla's father was a ওই priest. দেখেন নড়তাছে। He wanted his son to become a writer, a man of words. এখন ভালো লাগতেছে না দেখতে? এখন আমার মনে হয় একটু বেশি স্লো। সো এখন সবগুলাকে ধরে আমি যদি
অল্টার প্রেস করে এইভাবে ড্র্যাগ করি, তাহলে দেখেন সবগুলো আস্তে আস্তে সবগুলো একসাথে ধরে আস্তে আস্তে একসাথে আইসা ক্লোজ পড়তেছে, কাছাকাছি আইসা পড়তেছে। অল্টার প্রেস করে দিলে, বুঝতে পারছেন? অল্টার ভাইয়া, অল্টার। হ্যাঁ, Modern-day অল্টার অল্টার। Croatia. Nikola Tesla's father এই was যে a এখন একটু priest. ফাস্ট, এখন দেখতে He ভালো wanted লাগতেছে। his son to become a writer. ওকে, এখন এই জায়গায় আমরা একটা চ্যাট দিব, তাই না? চ্যাট বক্স, যে সে চাচ্ছে তার ছেলে একজন রাইটার হোক। ওকে, সো এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নিই এখানে, রেক্টেঙ্গেল নেই, নেওয়ার পরে এটাকে 3D করে দিব। 3D করলে একটু দূরে আইসা পড়ছে, কোনো সমস্যা না। এরপরে মোশন তেল দিয়ে এটা মিডিল অ্যালাইন করে দিলাম। এরপর এটাকে ছোট করব, ঠিক আছে? ছোট করে আমি এইভাবেই রাখলাম, যেইভাবে আছে এইভাবেই। অথবা আমি এটার উপরেও দিতে পারি। এরপরে রেক্ট্যাঙ্গেল পার্ট থেকে এটাকে রাউন্ড করে দিব হালকা একটু, এবং ফিল থেকে এই যে অপাসিটি আছে, অপাসিটি কিছুটা কমিয়ে দিব। কমিয়ে এই যে এই সাইজ নিয়ে আসবো, এই যেমন, ঠিক আছে? সো Priest. He wanted his son to become a writer. ওকে, তাহলে কি দিব? এখানে এনে আমি টেক্সটে যাব, যাওয়ার পরে সো হি ওয়ান্টস টু বি রাইটার, এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি একটা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে এটাকে লিখবো। এখানে অনেক বড় বড় লেখা আসছে, এগুলো আমি চাই না। আমি ক্যারেক্টারে যাব, যাওয়ার পর এটাকে হোয়াইট করে দেব। হোয়াইট করে এটাকে ছোট করব, ছোট করে এটাকে 3D করে দিব। অটোমেটিকলি আমার এটা এটার সাথে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, সমস্যা নাই। এই যে অ্যাড হয়ে গেছে। ভাই ওই মাস্ক ছোট করলেন কেমন, ওই যে মাউসের কি করেছেন ভাই, ওটা ছোট করছেন কেমন, ওইটা ই করে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, কোনটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ছোট করলেন কেমন করে? কোনটা ছোট করছি? এই যে এই যে এটা, ডাইরেক্ট ছোট এই যে করলেন, 3D করছি, 3D করলেও অ্যাঙ্কর পয়েন্ট এসে পড়ছে। ওইটা দিক না না মাউসের ভাই, কি ছোট করেছেন করছেন কেমনে ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ মাউসের কেমনে? ডিরেক্ট ছোট বা করেন এটাকে কেমনে? ধরলাম, ধরার পরে এই যেটাকে ধরলাম, শিফট প্রেস করে জাস্ট আমি এটাকে এই যে শিফট প্রেস করে ছোট করে ও ফেললাম। শিফট করছেন। হ্যাঁ হ্যাঁ, শিফট প্রেস করছি। ওকে, এখন আমার একটু কোয়ালিটি লুজ হয়ে গেছে বেশি। ভাই জাগর পিসি যে হালকা, কি মারাটা খাবে না, আমি কিন্তু চিন্তা করতেছি। ওকে, এইভাবে দিলাম। হ্যাঁ, এটা ছোট্ট করে দিলাম। আর আরেকটা জিনিস, আমি এটাকে একটু করে দিব, এটা বেশি মোটাও মনে হচ্ছে আমার কাছে, এইভাবে দিই। ওকে, এটা ওকে। এরপর এখানে আমি একটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে টাইপ রাইটার, সরি এটা না, টাইপ রাইটার। বা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইয়ের ইনবিল্ড একটা আছে, এটার নাম কি জানি, আরে কি জানি এটার নাম হচ্ছে, আছে, এটার নাম ভুলে গেছি আমি। অ্যানিমেশন কম্পোজার থেকে দিয়ে দিই, অভাব নাই অ্যানিমেশন। এখান থেকে এই যে টাইপ করে যেটা আসে না, সেটা দিব এখান থেকে। সো দেখেন, He wanted his son to become a writer. ওকে, এটা আর একটু বড় হবে। অ্যান্ড এই যে এটা শুরুতে যেটা করব, এই যে এটার এখান থেকে এই যে সাইজটা আছে, সাইজ দেখছেন, রাউন্ডের সাইজ, এখান থেকে সাইজতে, এই সাইজটা দেখেন বড় হয়, কমা হয়, তাই না, ছোট হয়, তাই না? সাইজে একটা অ্যানিমেশন দিব, কয়েক ফ্রেম আগে এখানে 0 করে দিব। 0 করে দিয়ে এটাকে ধরে আমি এখান থেকে বাউন্স করে দেব, বাউন্স ইট। ও, এটা তো বাউন্স ইট স্কেলে না, সিলেক্টেড বাউন্স ইট। ওকে He wanted his son to ওকে, ঠিক আছে, priest. He wanted his son to become a writer. জোস হয়ে গেছে এটা এতটুকু। ওকে, বাইরে সিলেক্টেড দিলেন কেন? ওই যে বাউন্সে হ্যাঁ এই যে সিলেক্টেড, এখান থেকে সিলেক্টেড দিয়ে জাস্ট দুইটা ধরে বাউন্স ইট করে দিছে, আর কিচ্ছু না। ও, আমি তো স্কেল দিয়ে করি তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, স্কেলে না, আপনি সিলেক্টেড দিলে কি যতগুলা দিছেন, যে পজিশন যা মনে হয় তা দিছেন, সবগুলাকে একসাথে ধরে ও বাউন্স করে দিবে, সিলেক্টেডের সুবিধা, বুঝছেন? Was a তাই না, আমি priest. দেখি। He wanted his son to become a writer. আচ্ছা, এটাকে আরো চিকন করে দিব, হালকা বোল্ড থেকে এখান থেকে মিডিয়াম করে দিলাম। ওকে, এখন এই যে নালটা আছে, এই নালটা দিয়ে আমি এখানে আরেকটু অ্যানিমেশন করব, সেটা হচ্ছে এটাকে আরেকটু জুম করব, জুম করে এটাকে রোটেশন দিব, হালকা রোটেশন করব, এবং এটাকে মিডিল লাইন করে নিব এখানে। So, এটাকে ধরে, আরে কোনটায় দিছি, শিট দিমু, কোনটায় দিছি, কোনটায়, শালার
ওকে, এটা মাঝখানে না, এটা এখানে না, এটা এখানে থাকা উচিত। আচ্ছা, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আমার জায়গা মতো বসে না, রিজন হচ্ছে অ্যানিমেশন দিয়ে। সো অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আমি এখানে দিই, কারণ অ্যানিমেশনটা আমি তো এটার উপরে করব। সো এখন পজিশন স্কেল এটাকে দিলাম, এখান থেকে আমি একটু জুম করলাম, করার পরে আমি এটাকে একটু একটু মাঝখানেই, এরপর এটাকে ধরে মাঝখানে নিয়ে নিলাম। ওকে, এখন আমি জাস্ট এটাকে ধরে F9 পজিশন থেকে স্মুথ। চলেন এখন আমি দেখি এটা কেমন দেখাইতেছে। দেখেন Now modern-day Croatia. এখানে একটা আকাম হয়েছে, সেটা হচ্ছে এটার যে ফ্রেমিংটা চলে গেছে। জাস্ট এটাকে ধরে একটু ছোট করে দিলে হয়ে যাবে। Modern-day Croatia. Nikola Tesla's father. শালার এই নালটা ওই যে কোন এক নালে চাপ খাইছে, শিওর নালে চাপ খাই আকামটা হয়েছে। আরে ভাই, 3D একটু নাল মাল চাপ খাইলে ঝামেলা হয়ে যায়। ভাই সেই ভাই দিনে কন্ট্রোল এস দিও, কন্ট্রোল এস দিও। কোন সমস্যা ক্র্যাশ হয়ে যায়। না, এই যে নালে চাপ খাইছি, যে নালে চাপ খাই আমার 3Dর যে পজিশন নষ্ট হয়ে গেছে। ভাই এখন আপনার ধরে কি আমার ঠিক অটো করতে সেভ হবে। হয় ভাই নাকি চলে যায় ভাই সব? না, সেভ দেই নাই তো আমি, এখনো ফাইলই সেভ করিনি এটার। কারেন্ট গেলি হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে এইভাবে থাকবে না, আচ্ছা, এমন সেভ থাকবে। করার কোনো অপশন আছে? ধরেন 1 মিনিট পর পর আচ্ছা, disable। এইটা হয়েছে, এই যে ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ওই যে বললাম না, পজিশনে কোনো একটা চাপ মাপ খায় নষ্ট হয়ে গেছিল। The year was এখন ঠিক আছে। 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia, Nikola Tesla's father was a priest. He wanted his son to become a writer. কি এখন ভালো লাগতেছে না দেখতে? সেভ দেই নাই, সেই দেখছেন? ভাই, সেই। সেরা ভাই, কি আপনি বানাইছেন ভাই? এটা কেমনে যে বানাইছে ভাই রে ভাই। ভাই আমি তো এইরকম বানানো শিখতে চাই ভাই, আবার একটু দেখাই দিয়েন ইনশাআল্লাহ। আছে কয়জন ক্লাসে? আসি ভাই আসি, যাই দেখি। আলহামদুলিল্লাহ আছে, আছে আছে। সবাই আছে। আমগো এনে সব হলো যোদ্ধা। ভাই, হ্যাঁ ভয় পাই না ভাই, লাগলে ভাই ক্লাস শেষে সবাই দেব খাবো না, কিন্তু ক্লাস কর। আমার আসলে ভাই, আমি আসলে এত অ্যাডভান্স নিতে চাই নাই, কিন্তু যখন নিতেছি তখন দেখি ভালো লাগতেছে, তাই নিতেছি। না ভালো লাগবে আমাকেও ভাই। কিন্তু ভাই ক্লাস আমাদের শেষে যে আকাশ ভরা তারা। আসলে ভাই করতে পারবো কিনা ওটাই সন্দেহ, বুঝছেন ভাই। তাও মানে আপনার রেকর্ড না, এই যে এই অ্যানিমেশনে শেষ দিব, আর সামনে আগাবো না, সামনে ক্লাস আগাবো। তো আমি জানি এটা বুঝি 3-4টা ক্লাস নেই আগে, ক্লাস এরকম। শেষে খাওয়ান টাউন আছে না ভাই? নাস্তা ভাই হয়নি? ভাই এই স্ক্রিপ্টে ভাই, নিবেন নাকি? নিকোলাস পর্যন্ত যাও, নিকোলাস পর্যন্ত যাও। হ্যাঁ ওকে, যাই। নিকোলাস জান ভাই, নাহলে মজা ও হবে হ্যাঁ, না। নিকোলাস পর্যন্ত যাই। আমি শান্তি ফাইলটা বন্ধু সেভ নাই। দিয়ে নিলাম। ওকে, ভাই ঠিক আছে। এখন আলোটা টিম করাইয়েন ভাই, He ল্যাম্পের wanted his আলোটা son জ্বালাই to become a writer. ওকে, আমরা এখন রাইটার পর্যন্ত যাই। হ্যাঁ, ওকে, এটাকে দিলাম। আর অ্যানিমেশনেই দেখেন, এইখানে কিন্তু আমি শেষ হওয়ার আগে দিছি, তাই না? আমি এখান থেকে বের হইলাম। Croatia. Nikola Tesla's father was a priest. He wanted his son to become a writer, a man of words and faith. But inside Nikola's mind existed ওকে, আচ্ছা, এইখানে আরো টেক্সট দিতে হবে। এই যে এ ম্যান অফ ওয়ার্ডস অফ ফেথ, এটা থাকবে, এখানেই থাকবে এটা। সো টেক্সটটা আমি অ্যাড করে দেই। দেখেন 3Dতে একটু পজিশন আওলা যাওয়া মানেই আপনি মারা খায়া গেছেন। সো একটু খেয়াল করে দিতে হবে সব কিছু, যাই দেন। ভাই আপনার এলোমেলো হলে তো আপনি খুঁজে বের পান, আমাদের এলোমেলো হলে আমরা কি করব? ভাই কম্পিউটার হালাই থেকে তোর লিখে বেরাই ডিলিট করে দিবি সব। আমার এলোমেলো হইলে আমি আবার বুঝি, এর জন্য হইলে আপনারাও বুঝবেন আস্তে আস্তে সমস্যা কি, যে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে। প্রবলেম হবে, 3D নিয়ে কাজ করলে একটু প্রবলেম না হইলে হয়। ওকে, এখন ঠিক আছে। He wanted his son to become a writer, a man of words and faith. ওকে, এতটুক ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সট এখান থেকে আরেকটা নাল নিব। নাল নিয়ে 3D করে দিলাম। এই নালটাকে উপরে নিয়ে নেই, জাস্ট আমার বোঝার জন্য। হ্যাঁ, উপরে নিয়ে যাই, এটা হচ্ছে আনা। এখন হচ্ছে আমরা ইয়েতে চলে যাব, পজিশন আবার এন্ড কি রোটেশন।
এখান থেকে জেড রোটেশন। এখন যাব হচ্ছে আমরা ছেলের কাছে। সো পজিশন আন্ডু, এখান থেকে সুমন্ত এখান থেকে উপরে, এখান থেকে হচ্ছে হালকা একটু রোটেশনটা সোজা করি, একটু হোয়াইট নেই রে, কারণ ওর একটু পরে জুম করা লাগবো। না বাপরে তো দেন না। ওকে ওকে, এখন আমি এই দুইটাকে ধরি F9 দিয়ে, এই দেখেন। এখন কি হয়েছে জানেন? ক্যাপস লক এখন কি হয়েছে কন্ত? ক্যাপস লক চাপ লাগছে। এই জায়গায় ঝামেলা রয়েছে কন্ত, কয়ে পারবেন কেউ? সব শর্ট হয়ে গেছে ভাই। এমন হয়েছে কেন? ভাই 3D পজিশন চেঞ্জ ক্যামেরাটা মনে হয় ইয়া করে, ক্যামেরাটা গেল মনে হয়। হ্যাঁ, এই যে ফ্রন্ট আমার অ্যাক্টিভ ক্যামেরা ছিল, আমার চাপ লাগিয়ে ফ্রন্টে এসে পড়ছে। এই ক্যাপটিভ ক্যামেরা দিলাম, হয়ে গেল, ঠিক হয়ে গেছে। যেমন হইলে প্যারা খাওয়ার কিছু নাই, বুঝছেন? প্যারাখানে বাইক গেছে গা আমার সব, আমি তো শেষ। So, শেষ হওয়ার কিছু নাই। নতুন থেকে শুরু এই করতে একটা হবে। ফিটনেসে কত ভোগা ভুগছি, মানে হারা যায়। ওকে ওকে, ঠিক আছে। মাঝে মাঝে ভাই সামান্য একটা জিনিস, অল্প একটু জিনিস, এটাও মনে করেন খেয়াল থাকে না, মাথা ওকে চলেন, এখন আমরা এই অ্যানিমেশনটা করলাম না। Become a এখন writer, a man of words and faith. But আচ্ছা এটা ওকে, But inside Nicola's mind existed a completely different world. From a very young age, he possessed an unusual, ওকে a man of words and faith. But inside Nicola's mind existed a completely different world. এখন এটা একটু ছোট করি, এখান থেকে এখানে একটু জুম দিই। হ্যাঁ, জুম না দিলে জিনিসটা মজা লাগতেছে না। ভাই মাথাটা একটু নাড়াই চাড়াই দিবেন। মাথা নাড়াবো রে ভাই, নাড়াবো। এই যে ভাই ল্যাম্পটা একটু জ্বালাই দিয়ে। এই যে পোলা, এখন আবার ল্যাম্প ভাই এতটুক করো, ট্যাগ করে ল্যাম্প জ্বালাইলে ইফেক্ট তো দেই না, ইফেক্ট অনেক দেওয়া লাগবে এগুলার উপরে, তাইলে না দেখতে মজা লাগবো। এতটুকু পর্যন্ত আজকে ক্লাস থাকবে। এরপরে ইয়েতে গেলাম, যাওয়ার পরে এই যে এই ছেলে, সো ছেলে হচ্ছে এখান থেকে শুরু, মাথায় গেলাম একটা, এইখানে একটা, ঘাড়ে একটা, দুইটা, বুকে একটা, চারটা মোট। ইউতে গেলাম, এখানে একটা দড়ি একটু আগে দিব আমি, জাস্ট আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড আছে মনে হয় না, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, আরে জ্বালা। আচ্ছা হালকা একটু করি, হ্যাঁ, নইলে খারাপ দেখা যাবে। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, এই ছেলের ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করলাম কিন্তু রিমুভ হয় নাই, যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই মাল, ওই যে দেখতে খারাপ লাগবে। থাক, আপাতত দরকার নেই, জিনিসটা খারাপ লাগবে আর উল্টা। এটা তো বুঝছেন, পাপেট টুলকে নিউজ হয়, সামনে আরো ক্লিয়ার করে দেবনি এখন ওইটা, But কারণ ব্যাকগ্রাউন্ড inside রিমুভ না Nicola's হইলে mind exists ব্যাকগ্রাউন্ড এটা দেখতে খারাপ লাগে, বুঝছেন? বুঝছেন, এখানে এই মেনটার মধ্যে আছে মেবি, এই মেনটা থেকে রিমুভ হয় নাই, এই বাপ, এই যে মেনটার মধ্যে আছে। সো এটা আসলে করলে খারাপ দেখা যাবে আরো। ওকে, সো But inside Nicola's mind existed a completely different world. From a very young age, এখন কেমন হয় আমরা মাইন্ডে ঢুকে ওয়ার্ল্ড দিয়ে বের হইলে? সেই ভাই সেই। সেই না? থাক, আর সেই এতটুকু আমরা শুক্রবারে বের হব, জান। ভাই So, কথা আমাদের হচ্ছে আপনার মাথার মধ্যে এত বুদ্ধি আয় কেমনে ভাই, মানে কোন জায়গাতে কি ঢুকাইবেন এডি আচ্ছা। আইবে না ভাই মাথার মধ্যে। মানে আজকে এখন বের করে পান, সমস্যা নেই। আজকে এই যে বের এখন করে দেখি, 1850. এখন আমরা দেখি যে কতটুকু বানাইছি The আমরা। year দেখি। was 1856. In a small village called Smiljan, in what is now modern-day Croatia, Nikola Tesla's father was a priest. He wanted his son to become a writer, a man of words and faith. But inside Nikola's mind existed a completely different world. From a very আপনি এটা শেষ করা পারলে পোর্টফোলিও ক্লায়েন্টে দেখানোর জন্য এই কাজই যথেষ্ট। ক্লায়েন্ট পাগল না হয়ে যায়, কই যাবে বলেন? করা হয়েছে ভাই, করা
সেরা ভাই সেরা। এটা কাউরে খালি দেওয়া যেত না ভাই। ভয়েস কতটুক ভাই এটা? বয়স মোটামুটি 30 সেকেন্ডের। মোটামুটি পুরাটা আজকে আপনারা যদি সারা রাত থাকেন তাহলে আজকে নামানো যাবে এটা। আসি ভাই আসি ভাই, শুরু করেন ভাই। ভাই আসি আসি আসি। চালান আপনার চালান টাইম ভাই। থাকলে আমরা চালান। না ভাই আর চালানো যাবে না, হুদাই মাইরা মুইরা লাভ নাই আমার। ভাই না না, আপনার সমস্যা না হলে ভাই আমরা সমস্যা নেই। আরে ভাই পিনিকে এটা কোয়া করেন যাবে না, না। এটা করতে তো কথা দিয়ে কি কয় অবস্থা খারাপ হয়ে যাবে, আগে এটা করেন ভাই, বেশি দিয়ে না। ভাই রেকর্ড ক্লাস তো আছে প্যারা কিছু। আরে না রে ভাই ভাই, রেকর্ড ক্লাস তো পরে বুঝবেন না ভাই, মাথা নষ্ট হয়ে যাবে, এতটুকুই ভাই, মাথা ভাই নষ্ট একটা হয়ে প্রেমে যাবে। যায় আটকে গেলে পরে মাইন্ড করতে বললে বাইরে পরে পাইবো না মনে হয়। ভাই সবাই অনেক মেধাবী ভাই, আমি এত মেধাবী না ভাই। এই পর্যন্ত ভাই রেকর্ড যদি কোনো ডিলিট হয় ভাই এখন শেষ। ভাই শ্বশুরদের যাওয়ার আগে বড় প্রজেক্ট দিয়েন ভাই। ওকে ঠিক আছে, এখন আমার পুরাটাই ডান। আমি এতটুকু রেন্ডার করে আপনাদের দিয়ে দিচ্ছি, সবাই গ্রুপে এটা দিয়ে দিবেন। এতটুকু কাজ, টাইম আছে 3-4 দিন, সবাই কাজ করে ফেলবেন, ভাই আপনার বুঝিয়েছেন? কি পিএইচডি ফাইল শেয়ার করা যায় ভাই? হ্যাঁ পিএইচডি ফাইলই তো কাজ করলাম, কি কয়? মানে সম্পূর্ণ মানে আপনার Year was ক্ষেত্রে মেইন মানে আপনি 1850 ফাইল দিলেন, আমাদের সম্পূর্ণ ডাটা এই বলে আমি অন করলাম আমার পিসিতে, আমি এডিট করলাম একটু। না করা যায় কিন্তু দিম না তো আমি। দিবেন। আচ্ছা ওইটার জন্য কি আমার কাছে ফুটেজ গুলা থাকতে হবে এরকম কিছু? কিসের? মনে করেন আপনি অর্ধেক এডিট করলেন আর তো আমি না edit করছি ওইটা ভাই। ফোল্ডারই এমন থাকবে যেটার মধ্যে এখানে যা যা কাজ করছে সব ওইখানে থাকবে একসাথে, পরে যা খালি ইউজ করা লাগবে। ও আচ্ছা আচ্ছা। ওকে, এটা এই প্রজেক্ট পুরাটা শেষ করবো আমরা ইনশাল্লাহ, সমস্যা নাই। একদম ইফেক্ট দিয়ে যা যেখানে ইনশাআল্লাহ যা ভাই, দেওয়া লাগে, ইনশাআল্লাহ। এটা 3 দিন লাগলে 3 দিন, 4 দিন লাগলে 4 দিন। 3D ক্যামেরা মারে বাপ। ভাই 3D ভাই ক্যামেরাটা আমি অনেক বোঝার চেষ্টা করছি। এরকম 2-3টা প্রজেক্ট নামাইলে লাইভে এরকম ভাই, এর থেকে আমি হার্ড চিন্তা কাজ তো করতেছি- নামাবো। ভাই আমি চিন্তা করতেছি ভাই পিসি থেকে আপনি এতগুলা করবো ভাই, হ্যাং না হয়ে যায় পুরা। ওকে, এটা হচ্ছে রেন্ডার ফাইল। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এটা রেন্ডার ফাইলটা। এটা মিউজিক টিউজিক দিয়ে আমরা একদম সাউন্ড ডিজাইন করে ফাইনাল আউটপুট আনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আগামী এখন এই যে ইনশাল্লাহ বলছি, এর মানে এই না যে শুক্রবারে আমি হোমওয়ার্ক দেখবো না। যতটুকু করছি এতটুকু শুক্রবারের মধ্যে লাগবে। ভাই এককালে হুবহু এরকমই এককালে হুবহু এরকমই। রেকর্ডটা ভাই তাড়াতাড়ি দিয়ে দিবেন বুঝছেন। আজকে এখন আপনারা বাচ্চা থাকেন না মইরা যান, এটা তো দেখার বিষয় না আমার। রেকর্ডটা এখনই দিয়ে দাও ভাই। ভাই এখনই আপলোড করতেছি, রেকর্ড আপনি কিন্তু দেন। বুঝছেন? ও ওই যে এমনি আপনি যে রেন্ডার ফাইলটা দেন না ভাইয়া ওইটা দিয়েন, ওইটা আপলোড করে দিতেছি ফেসবুকে। আমরা এলাম আপনার উত্তেজিত স্টুডেন্ট। এত দেখছেন? উত্তেজনা কেন ভাই? আপনি শুনেন, 3D ক্যামেরা যদি প্রপার ইউজ করে আউটপুট আনতে পারেন তাহলে মনে করেন যে দেখবো খালি তাকে থাকবো, আরে মজা আর হয়। আর আপনার ফার্ত আছে এটা তো দেখার বিষয় না, ওর মজা হইতেছে, এটা হলো বড় কথা।